আমরা সবাই কোথায় যেতে চাই? নামাজ না পড়া, নামাজ না পড়েই তো জান্নাতে যেতে চাই। কারণ লক্ষ্য হলো, এটার প্রমাণ হচ্ছে সমাজের কয়জন লোক নামাজ পড়ে বলেন তো? সমাজের কত পার্সেন্ট লোক নামাজ পড়ে? হ্যাঁ, কোথায় 60%? 5%। কত পার্সেন্ট? আর বিড়ি খায় কত পার্সেন্ট বলেন? আমি আজকে একটু নিয়ে যান, এগুলো সব মোবাইল নিয়ে যান, এগুলো একটাও রাখা যাবে না, ধরেন, রাখবেন না। আচ্ছা, তাহলে বিড়ি খায় 99% আর নামাজ পড়ে 5%। জান্নাত পেতে চাই সবাই, কোন তো এটা কি মিলল? এটা কি মিলল বলেন তো? মিলল না। আমরা কোথায় আছি? আমরা কে? আমাদের পরিচয়টা কি? আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? কি জন্য সৃষ্টি করলেন? আমার দাদা ছিলেন, তিনি চলে গেলেন, আমিও চলে যাব, কোথায় যাব? এগুলো সব প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে জীবনকে ঢেলে সাজানোর জন্য গাইডলাইন দুনিয়ার কোন আইন না আল্লাহর আইন? আসতে বলবেন না, কার আইন? তিনি কি বিচার করতে পারেন না? বিচার করতে পারেন না? অবশ্যই পারেন। যিনি এই নখকে স্বতন্ত্র করে সৃষ্টি করতে পারেন, তিনি অবশ্যই আমার বিচার করতে পারেন। এই নখের সাথে কারো নখের মিল আছে? যদি মিল থাকতো, কার জমি কে দলিল করতো আল্লাহ জানে। এই মাত্র 1 ইঞ্চি জায়গা নখের অগ্রভাগের সঙ্গে কারো অগ্রভাগের কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নখের অগ্রভাগকেও স্বতন্ত্র করে সৃষ্টি করেছি। ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কারো ফিঙ্গার প্রিন্ট মিলবে না। এই যে নখটা উঁচু করে ধরে আছি, এটা একমাত্র আব্দুল্লাহ আমিনের নখ শাহাদাত আঙ্গুলি। এই আঙ্গুলিটার সঙ্গে শুধু আপনারা নন, শুধু বাংলাদেশ নন, গোটা পৃথিবীর 750 কোটি মানুষ, যত মানুষ পৃথিবীতে এসেছে, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন নখের সঙ্গে এই নখের কোনো মিল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ সামান্য নখের ফিঙ্গার প্রিন্টকেও এত পৃথক করে সৃষ্টি করতে পারেন, তিনি কি আমার বিচার করতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? বিচার দিবসের মালিক কে? আমার বিচারের জন্য কে যথেষ্ট? আল্লাহ। আমার বন্ধুগণ, সেই বিচার হবে কি নিয়া? সেই বিচার হবে কি নিয়া? বিচারে কি কি বিচারে তিনি করবেন, সেই বিচারগুলো কি কি বিষয় হবে, সব আল্লাহ পাকের মধ্যে শুধু বলে দিয়েছেন, সব বলে দিয়েছেন। শুধু নামাজ নিয়ে প্রশ্ন হবে তা কিন্তু নয়। আমার জীবনটার গোটা জিন্দেগিটা আমি কোথায়, কোন কাজে, কিভাবে খরচ করলাম, সব প্রশ্নের জবাব দেওয়ার সময় সামনে আসে না নাই বলেন? লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন 50। কোন আদম সন্তান কিয়ামতের দিন একটা কদমের সামনে ফেলতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টি প্রশ্নের জবাব? 5টা। 1 নম্বর হলো ওয়ান শাবাবিহি, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। বুড়া কালে তো নামাজ পড়ে, আমার কথা কি বুঝতেছেন? বুড়া কালে নামাজ পড়ে না পড়ে করবে কি বলেন? বুড়িও সহ্য করে না, কেউ পাত্তাও দেয় না, কোমরও নড়ে না, দুষ্টুমি করবে সেই বয়সও নাই। এখন কি করবে বুড়া? এখন কোমর যখন চলেই না, মসজিদে যায় সিধ হয়ে পড়ে থাকে। আমি আবার বলতেছি না যে বুড়া বয়সে নামাজ পড়া বাদ দিবেন, তা না, নামাজ পড়তে হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, রাসূলকে বলেছেন সে তার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 কদম সামনে কেউ ফেলতে পারবে না। আমার বন্ধুগণ, একটু কান লাগান, সব বিচার সেদিন তিনি করবেন। কিন্তু সেই দিনও কিছু কিছু গোলাম মিথ্যা কথা বলা শুরু করে দেবে। খারাপ কাজ করে গেছে দুনিয়াতে, সেই দিন বলবে না আমি খারাপ কাজটা করি নাই। মিথ্যা যার অভ্যাস, সে কি মিথ্যা ছাড়তে পারে নাকি?
সেই দিন আল্লাহ কি করবেন? আল্লাহ বলবেন, আল্লাহ পাক সোজা সাপটা তাদের ব্যাপারে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকের দিনে আমি মোহর মেরে দিলাম, তোমার মুখ বরাবর মুখ বন্ধ হয়ে যাবে। সাক্ষ্য দেবে তোমার হাত, সাক্ষ্য দেবে তোমার পা। তোমার এই ক্ষমতা বলে, তোমার এই কলমের জোরে কোন আলেমের বিরুদ্ধে তুমি মুক্তি না দিয়া মিথ্যা সাক্ষ্য গ্রহণ করে ফাঁসির রায় দিয়েছ? আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? তোমার এই পায়ের জোরে, তোমার দাপটে কোন বাড়িতে আগুন ধরায়া দিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙ্গে দিয়েছ, মানুষকে ঘর ছাড়া করে দিয়েছ, মামলা হামলা দিয়া মানুষকে তুমি জুলুমের ভিতরে ফেলে দিয়েছ, মাজলুম বানিয়েছ। সেই দিন সব কিছুর সাক্ষ্য দিয়ে দেবে তোমার হাত, তোমার পা। সেই দিন কোনো মিথ্যার সুযোগ পাবে না, সব জবাব সেই দিন পেয়ে যাবে। আল্লাহ সেদিন সব বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, তুমি তোমার আমলনামা নিজে পাঠ করে নাও। আজকের বিচারের জন্য কেউ যথেষ্ট নয়, তুমি বান্দা নিজেই যথেষ্ট। তোমার বিচার তোমাকে করতে হবে। আমার বন্ধুগণ, সেদিন কোনো কিছু বান্দার থেকে আড়াল হবে নাকি? তবে হ্যাঁ, একটা রহমত আল্লাহ পাক করবেন। মাঝে মাঝে হতাশ হয়ে যায়, আবার আশার আলো খুঁজে পাই। সেই দিন কি করবেন? কিয়ামতের দিন হাসরের ময়দানে কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ পাক আড়ালে নিয়ে যাবেন। সহিহ হাদিসে এসেছে, আড়ালে নিয়ে গিয়ে আস্তে করে বলবেন, বান্দারে, তুই তো দুনিয়ার জিন্দেগিতে এই অন্যায় কাজটা করেছিলি, আমি কি তা প্রকাশ করেছি নাকি প্রকাশ করেন নাই? আল্লাহ বলবেন, দুনিয়াতেও যেহেতু প্রকাশ করি নাই, আজকে প্রকাশ না করে তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। এটা কার রহমত? আসতে বলবেন না, কার রহমত? আল্লাহর রহমত। এটা ব্যতিক্রম, কিন্তু বিচার হবে পুঙ্খানুপুঙ্খ। বিচার করবেন কে? আসতে কবেন না, বিচার করবেন কে? সম্মানিত ভাইয়েরা, সেই বিচারের দিন প্রত্যেকের সম্মুখীন হতে হবে, বিচারালয়ে হাজির হতে হবে। সেদিন আমার আল্লাহর রূপ হবে জব্বার, কাহার, কঠিন থেকে কঠিনতর তিনি হয়ে যাবেন। সেদিন কেউ তার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না। আমার আল্লাহ পাক সেদিন কারোর প্রতি অবিচার করবেন না। যার যে চাওয়া, যার যে পাওয়া, সেটাই আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহর বিচার কি কখনো পক্ষপাতিত্ব নিয়ে হবে? পক্ষপাত নিয়ে হবে না। আল্লাহ নিজেই বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে বান্দা অনুপরিমাণ বিন্দু পরিমাণ ভালো কাজ করবে, তাও সেদিন সে দেখতে পাবে। অনুপরিমাণ বিন্দু পরিমাণ খারাপ কাজ করলো, তাও সেদিন সে দেখতে পাবে। সব বিচার তার হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। ওজনটাকে সঠিক করো, ওজনকে ক্ষতিগ্রস্ত করো না। দুনিয়ার ওজন সঠিক হলে জান্নাতে যাওয়ার ওজন তোমার সঠিক হয়ে যাবে। ওজন সঠিক করতে বলছেন কে? আসতে বলবেন না, কে? আমার দুনিয়ার বাটখারা ভেজাল, কিয়ামতের দিন আমার ওজনটাও এলোমেলো হয়ে যাবে, আমাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য ওজন সঠিক করার দরকার আছে না নাই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি জাহান্নামে না যেতে চাই, তাহলে জাহান্নামে যারা যাবে সেই কাজকে আমাদের কি করা যাবে? সেই কাজ কি করা যাবে? আমি যেটা আয়াত আমি তেলাওয়াত করেছি, এখানে জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণগুলো কি,
আল্লাহ পাক এখানে তার চিত্র তুলে ধরেছেন। সবাইকে শুনতে রাজি আছেন? এখন মোটামুটি অর্ধেক ফিল আপ হয়েছে। এখন একটু চেহারাটা দেখার মতো, মাহফিলের পরিবেশটা একটু দেখার মতো একটা চিত্র ফুটে উঠেছে। আমি এরপরেও একটু বলবো, আর মনে হয় 10 মিনিটের মধ্যে এটা ফিল আপ হয়ে যাবে। আমি চাচ্ছি যে একটু আমার দিকে একটু চেপে আসেন। চেপে আসলে আর নড়াচড়া করতে হবে না, বাস সবাই পিছে পিছে বসে যাবে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। একটু আমার দিকে আসেন তো সবাই, জিকির করতে করতে। জিকির করুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কথা না বলে আমরা আল্লাহর নামটা নেই, জোরে সোরে জিকির করুন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। মেহেরবানি করে একটু চেপে আসুন, যেন আর নড়াচড়া না করা লাগে। জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সুন্দর আয়োজন, সুন্দর পরিবেশ, কত সুন্দর মিষ্টি বিকেলে সুন্দর গাছের নিচে বসে আমরা, এটা একটা মুসাল্লা, কিন্তু এটা একটা সেজদার জায়গা। ঈদগাহ না, এটা ঈদগাহ মাঠে আমরা বসে আছি। বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর জায়গা আমরা বসে আছি। তো আমরা আজকে একটা মেসেজ নিয়ে যাব বাড়িতে, সেটা হলো জাহান্নামে যদি না যেতে চাই, জাহান্নামীরা যা করবে আমরা তার সোজা করব না উল্টা করব? ওরা যা করবে আমরা তার সোজা করবো না উল্টা করব? উল্টা করব। তাহলে জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে, আল্লাহ পাক সে চিত্র তুলে ধরেছেন। মোটামুটি এখানে আল্লাহ পাক জাহান্নামে যাওয়ার 4টা কারণ তুলে ধরেছেন। কয়টা কারণ? আসতে কবেন না, কয়টা কারণ? 4টা কারণ। আর যে সূরাতে আল্লাহ পাক এটা বলেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসির। মুদ্দাসসির মানে হলো চাদর আবৃত ব্যক্তি, বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি। এখন বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি বলতে এখানে যাকে বোঝানো হয়েছে তিনি অন্য কেউ নন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম কি মুদ্দাসসির না মুহাম্মদ? মুদ্দাসসির না মুহাম্মদ? ইসমুহু আহমদ। আহমদ আই মুহাম্মদ তার নাম, কিন্তু আল্লাহ পাক এখানে তাকে কেন মুদ্দাসসির বলে ডাকলেন? আল্লাহ পাক তাকে কখনো কোথাও নাম ধরে একবারও ডাক দেননি। আমার ধরুন একজন স্যার আছেন, আমি যদি স্যারকে নাম ধরে ডাকি, এটা কি আমার আদবি হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হয়ে যাবে। সম্বোধন করতে গেলে তাকে সম্মান সূচক শব্দ প্রয়োগ করে ডাকা উচিত। ওস্তাদ, হুজুর, মুহতারাম, অথবা এরকম স্যার, এরকম বলে সম্বোধন করে তাকে ডাকতে হবে। যদি নাম ধরে ডাকি এটা হয়তো ডাকা যাবে, কিন্তু আদবের খেলাফ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তো আল্লাহ, আমার আল্লাহ তার হাবিবকে এত বড় মর্যাদার অধিকারী হওয়ার পরে আল্লাহ পাক তার রাসূলকে নাম ধরে কোথাও ডাকেননি। সুবহানাল্লাহ বলবেন না? আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীর সম্মান আল্লাহ কত দিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে নাম ধরে ডাক দিয়েছেন। আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম,
আবার ডাক দিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ডাক দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। জোরে বলুন আল্লাহু আকবার। সকল নবীকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিলেন, সম্বোধন সূচক শব্দ বলে নাম ধরে ডাক দিলেন। কিন্তু আমার নবীকে কোরআন যাকে দেওয়া হলো তাকে একটাবার ডাকা হলো না, নাম ধরে ডাক দেওয়া হয়েছে। কেমন করে দেখুন, আমার নবীকে বলা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, হে সম্মানিত নবী, আল্লাহ পাক কত সুন্দর করে সম্বোধন করলেন। নবী বললেন, মুহাম্মদ বললেন না। আবার অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আপনার কাছে যা পাঠানো হয়েছে তা আপনি সবার কাছে পৌঁছায় দেন। হে নবী বললেন, হে রাসূল বললেন, কিন্তু হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ কোথাও বললেন না। আল্লাহ পাক রাসূলের নাম একবার নিয়েছেন, কিন্তু সাথে সাথে তার গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন سجدا يبتغون فضلا من الله ورضوانا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। আর এক জায়গায় মহান রাব্বুল আলামিন তার রাসূলকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া তিলিল কুরআন তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। হে মুজাম্মিল, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, এত সম্মান সূচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন। আরে সেই রাসূলকে যারা আজকের সমাজে আমার দেশের মাটিতে বসে যারা গালমন্দ করে, কটূক্তি করে, তাদের সঙ্গে কি আমাদের সম্পর্ক থাকতে পারে নাকি? আসতে বলবেন না, পারে নাকি? আমার দেশে সবার বিচার হলো, রসুলকে যে গালি দিল তার কিন্তু বিচার, তার বিচার হয়েছে? এত দ্রুত ট্রাইব্যুনাল গঠন হলো, এত কিছু প্ল্যান করা হলো, পরিকল্পনা করা হলো, কিন্তু আমাদের দাবি হলো এই মাহে রবিউল আউয়াল মাসে, এই মাসেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে আমাদের প্রাণের দাবি, রাসূলকে পর্যন্ত যারা গালি দিয়েছে, সে যে দলেরই হোক না কেন, সে আমার জীবনের সবচেয়ে বড় দুশমন। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? রাসূলকে যে গালি দিল, সে আমার আপন ভাই হলেও আমার সাথে তার সম্পর্ক, আসতে বলবেন না, সম্পর্ক নাই, কোন সম্পর্ক রাখা যাবে না। আমি মরে যাওয়ার পরে দুনিয়াতে তো লাগবেই রাসূলকে, রাসূল ছাড়া কোন উপায় আছে? আসতে বলবেন না, আছে? আমার রাসূল বলেন, সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তিন জায়গার যে কোনো এক জায়গায় পেয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটি জায়গার কোন কোন জায়গায় একটু আমারে জানায়া দেন, আমাদের বুঝায়া দেন। রাসূল বললেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে এক নাম্বার খুঁজবে হলো, আমার জন্য তোমরা তালাশ করবে হলো মিজানের পাল্লার কাছাকাছি। মিজানের পাল্লাতে যদি না পাও, আমাকে দুই নাম্বার খুঁজবে হলো, অবশ্যই তোমরা পেয়ে যাবে পুলসিরাতের কাছাকাছি। পুলসিরাতেও যদি না পেয়ে যাও আমার সাহাবীরা, আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারের কাছাকাছি। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমারও যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া, সেই জায়গা থেকে আমি জান্নাতের পেয়ালা দিয়া
হাউজে কাউসার থেকে পানি তুলে নেব, তোমাকে আমার বরকতি হাতে পান করায় দেব, জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব। নবীর সুপারিশ ছাড়া কোনো উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? রাসূলকে যারা কটূক্তি করেছ, রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছ, তারা এখনো যারা বাংলার মাটিতে অবস্থান করছে, আমাদের দাবি হলো সবার আগে এদের ফাঁসি নিশ্চিত করে এদেরকে জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের খাদ্য বানায় দুনিয়া থেকে বিদায় করা দরকার। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদের আদর্শ কেউ না, আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিছু কিছু সাহিত্যিককে প্রশ্ন করা হলে উত্তর দেয়, আপনার প্রেরণাকে, আপনার প্রিয় ব্যক্তিত্বকে, কে? রবি ঠাকুর আছে না, আছে না? তো ওর জানাজা কোন ঠাকুর দেওয়া দরকার? আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? তোমার প্রিয় সাহিত্যিককে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমার মুখ থেকে এই জাতীয় মন্তব্য বের হওয়া উচিত নয়, তুমি মুসলমান। আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার দেশের মুসলমান কয়েকটা ভোট পাওয়ার জন্য মা দুর্গার প্রশংসা করে। হ্যাঁ, কয়েকটা ভোট তালাশ করেন, ভোট নেওয়ার জন্য বলেন মা দুর্গা গজে চড়েছেন, ফসলে উন্নতি হয়েছে। আবার ফতুয়া মারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। সম্মানিত ভাইয়েরা, ধর্মের ব্যবসায় আমরা চ্যাম্পিয়ন নই। ধর্মের ব্যবসা আলেমরা করে না, ধর্মের ব্যবসায় চ্যাম্পিয়ন তারাই যারা ক্ষমতা আসার আগে সুন্দর করে তসবিহ আর জায়নামাজ নিয়ে জনগণের দ্বারে দ্বারে যায়, আর নির্বাচন যখন চলে যায় সেই সময় তারা মদের নাইট ক্লাবে গিয়ে মদ খায় আর মহিলা নাচায়। এরকম নেতা আমার দেশে আছে না? ওই সমস্ত নেতার মুখে জুতা মারি আমরা। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো? শুনতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকগুলো ছিল কই এতক্ষণ? হ্যাঁ, সময় মতো আসে না। এই তো কেবল আমি মজা পাচ্ছি, আমি ভাবতেছি মনে মনে, আল্লাহ আমার কি আজকে কি একটা ভিন্ন রেকর্ড হবে নাকি? লোক কই? ও আচ্ছা, ও আচ্ছা, না না, সব দিনকার একরকম হয়। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আমরা সবাই কি জান্নাত পেতে রাজি আছি? সবাই জান্নাত যেতে চায়? কার মুরিদ হব? হ্যাঁ, আমাদের মূল যিনি গাইড তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু কিছু মুরিদ বলে আমার তো নামাজ পড়া লাগে না। কেন? আমার পীর সাহেব বলে দিয়েছেন যে কিয়ামতের দিন আমার পীর সাহেব একটা নৌকা নামবেন, সেই নৌকার হাল ধরবেন তিনি, পাল তুলবেন তিনি, বাস আমরা তার প্যাসেঞ্জার হব, এক টানে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে চলে যাবে। যা তুই জাহান্নামে। এগুলো আছে না নাই বলেন তো? এগুলো আছে না নাই? আছে। ওদের আবার মুরিদ মহিলাও হয়, মহিলা মুরিদ আবার গোসল করে দেয় পীর সাহেবকে। এদের পাইলে পরে বুঝলেন এই কাঁঠাল গাছের সঙ্গে বাঁধবেন। আমার কথা কি বুঝতেছেন? এগুলো কাঁঠাল গাছ না, আম গাছের সঙ্গে বাইন্দা পিটাবেন। যখন বলবে ভুল হয়ে গেছে, কে ভুল করলি কেন? সম্মানিত ভাইয়েরা, এদের মাথায় দেখবেন কিছু জটও থাকে, আছে না? মাথার চুল বড় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল তিনি বড় রাখতেন। এটা শুধু রাসূলের সুন্নাত না, সুন্নাতুল আম্বিয়া, সকল নবীর সুন্নাত এটা। কোন নবী ছোট চুলওয়ালা ছিলেন না, সব ঝাঁকড়ানো চুল। আধুনিকতা যাকে বলে, সুবহানাল্লাহ। দেখেন না এখনকার ছেলে পেলে চুল বড় বড় ছিল, কিন্তু চুলের মোশনটা আবার আলাদা। এই দিকে চুল নাই, মাঝখান দিয়া আছে না, এরকম আছে না?
কি যে ডিজাইন, ঘোড়া ডিজাইন না, ঘোড়া কাটিং। আবার দেখি একটা ছেলে, দেখি এইদিকে কোন দিকে চুল নাই, মাঝখানে চুল। বললাম এটা কি মডেল? কেউ বাটি কাটিং, বাটি শার্ট। বাটি শার্ট কেন? বাটি থুইয়া কাটা হয়, বাটি থুইয়া কাটা হয়। কত যে ডিজাইন আল্লাহ জানে। কিন্তু আমার রাসূল, তিনি চুল রাখতেন, চুল ছেড়ে দিতেন। তিনটা সিস্টেমে চুল রাখা যায়, ঘাড় পর্যন্ত চলে আসতো মাঝে মাঝে, আবার কানের লতি পর্যন্ত রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু চুল কি এলোমেলো ছিল? না। মাহে রবিউল আউয়াল মাস, তো কিছু রাসূলের জীবন থেকেও তো কিছু কথা বলা দরকার। এই মাসের দাবি না এটা, এই মাসের দাবি এটা। আমার নবীজির মাথার চুলগুলো ঝাঁকড়ানো ছিল, কোকড়ানো ছিল, হালকা কোকড়ানো। রাসূলের মাথার চুলটা ছিল কালো। এই দেশের মানুষের চুল কি? আমেরিকার কি? লাল। আমার নবীর মাথার চুল ছিল কালো, আমার রাসূলের চোখের মনি ছিল কালো। এদেশের মানুষের চোখের মনি কি? আমেরিকার বিড়াল চোখ, সাদা চোখ। আচ্ছা, তাহলে মিলতেছে কিনা আমাদের সাথে? মিলতেছে। আমার নবীজি বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। এদেশের মানুষ লম্বা না খাটো? লম্বাও না, খাটো না। রাসূল বেশি ফর্সাও ছিলেন না, কালো ছিলেন না। এদেশের মানুষ কি কালো না ফর্সা? কালো না, ফর্সাও না। সুবহানাল্লাহ বলবেন না? সব মিলে গেছে। তাহলে আমার নবীর চুলের সঙ্গে মিলে গেল, নবীজির চোখের সঙ্গে মিলে গেল, নবীজির চামড়ার সঙ্গে মিলে গেল, নবীজির হাইটের সঙ্গে মিলে গেল। কিন্তু আসল যে মিল দরকার সেটা হলো চরিত্রের কোনো মিল নাই। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? মিল আছে? মিল নাই। সাউথ কোরিয়া আমার একটা প্রোগ্রাম ছিল এই তো সেপ্টেম্বরে। তো সাউথ কোরিয়ার একটা প্রোগ্রামে আমি প্রোগ্রাম শেষ করে ফিরে আসার পথে একটা মার্কেটে ঢুকলাম। মার্কেটে ঢুকে একটা জিনিস কেনাকাটি করতে করতে হঠাৎ করে আমার একটা দামি সেট মোবাইল ওখানে ফেলে রেখে চলে আসছি। 4-5 ঘন্টা পর মনে হয়েছে আমার, দৌড় মেরে যায় দেখি যেখানে মোবাইল সেখানেই আছে, কেউ নেয় নাই। আমার দেশে তো এরকমই নাকি? আমার দেশে এরকম না? আমরা কোথায় আছি? আমরা এমন একটা সমাজে বসবাস করি, সাইকেল নিয়ে বাজারে গেছি, সাইকেল শুধু থুইয়া ওইদিকে তাকাইছে, এইদিকে সাইকেল নাই। কি ঠিক কিনা কোন? মসজিদে যাব নামাজ পড়তে, আমি আগে না জুতা আগে? বসেন, আমি আগে না জুতা আগে? জুতা আগে। তাও জুতা যদি নতুন হয় নামাজ হওয়া কঠিন। সেই নতুন জুতা যদি সামনে না থুইয়া যদি অ্যাঙ্গেলে থুয়ে দিই, সেজদার দিকে নজর না যায়, অ্যাঙ্গেলিং নজর যায়। জুতা আছে তো, জুতা আছে তো, এই টেনশনে আমার নামাজটা পারি হয়ে যায়। কোরিয়ানরা আমার দেশে রাস্তার কাজ করে, বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন, রোডের কাজগুলো কোরিয়ানরা করে। 80-র দশকের কথা বলছি আমি। 80-র দশকে যখন এই রংপুর টু ঢাকার মহাসড়ক যখন তারা বানায়, ওই সময় রাস্তার কাজ করতে গিয়ে তারা রাতের বেলা কাজ যে চলতেছে সেজন্য তারা বাতি জ্বালাতো, হারিকেন জ্বালায় রাখতো। হয়তো ধরেন 200 গজ 300 গজ পর পর একটা হারিকেন জ্বালায় রাখতো। এটা নিশান যে এখানে কাজ হচ্ছে, সাবধানে চলাচল করতে হবে। তো গোটা রাত এটা তারা জ্বালায় রাখতো। হঠাৎ করে এক রাতে দেখে 5-6টা হারিকেন নাই। কোরিয়ান ভাবছে মনে হয় খুব জরুরির জন্য নিয়ে গেছে, আবার দিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? নিয়ে গেছে, আবার মনে হয় দিয়ে যাবে। 2 দিন 3 দিন চলে গেল, যাওয়ার পর কোনো খবর নাই। তো কোরিয়ান ভদ্রলোক একজন আমার দেশের একটা লোককে ডাক দিয়ে বলছে, ভাই, মানুষের জন্য প্রয়োজন হতে পারে, একটা জিনিস নিয়ে গেছে ভালো কথা, 5-6টা হারকিন, আমার তো রাস্তার কাজ চলতেছে, তো হারকিন গুলো নিয়ে গেছে, কাজ কি এখনো শেষ হয় নাই? আমার কি কথা বুঝতেছেন? কাজ কি এখনো শেষ হয় নাই? তো বাংলাদেশি লোকটা বলতেছে, আপনি কি বলতে চাচ্ছেন? হারকিন নিয়ে গেছে, হারকিন কোন দিন দিয়ে যাবে? তো বলতেছে, আপনি কোন দেশে আছেন, কোরিয়া না বাংলাদেশ? কে বাংলাদেশ। তো কোরিয়ার বিষয়টা তো আলাদা, আমার দেশ তো অন্যরকম। এই দেশে কোনো জিনিস নিয়ে গেলে আর ফেরত আসে না। আমার কথা কি বুঝতেছেন ভাই? আমরা কোথায় আছি? আমরা আছি কোথায়? আমাদের চরিত্র কোথায়? আমার নবীজি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে? রাসূল কখনো আর চোখেও তাকাতেন না,
আমরা অনেকে আর চোখে তাকাই না, এরকম মুখ থাকে এইদিকে, এরকম তাকাই, এরকম তাকাই না, তাকাই। এরকম টেরা চোখে রাসূল কখনো তাকাননি। সুবহানাল্লাহ বলে। নবীজি কারো দিকে তাকাতেন, আর চোখে তাকাতেন না, কারণ আর চোখে একজন ভালো মানুষ তাকাতে পারে না। রাসূল তাকাতেন সোজা মুখটা ঘুরে, ঘাড় ঘুরে তাকাতেন। এত সরল ছিলেন তিনি, জীবনে কৌতুক করেও মিথ্যা কথা বলেন নাই, তবে মজা করেছেন, আনন্দ করেছেন, চিত্ত বিনোদন করেছেন। আমার রাসূল যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে মিশে যেতেন, তখন তিনি বাচ্চা মানুষ হয়ে যেতেন। আবার যখন স্ত্রীর মাঝে চলে যেতেন, তখন তিনি একজন সুন্দর স্বামী হয়ে যেতেন। আবার যখন নাতির সঙ্গে দেখা করতে যেতেন, তখন তিনি সুন্দর নানা হয়ে যেতেন। আবার যখন যুদ্ধের ময়দানে যখন দাঁড়াতেন, সেই সময় তিনি সমর নায়ক হয়ে যেতেন। এমন কোন মডেল নেই, এমন কোন চরিত্র নাই যা আল্লাহ পাক আমার রাসূলকে দান করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি মজাও করতেন, কৌতুকও করতেন। একদিন একজন মহিলাকে, কালো মহিলাকে দেখে বললেন, এই কালো মহিলা কখনো জান্নাত পাবে না। মহিলা কাঁদতে কাঁদতে মরে যায়, অস্থির হয়ে যাচ্ছেন, মহিলা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে যাচ্ছেন। আমার রাসূল বললেন, মহিলা তুমি কাঁদো কেন? মহিলা বলতেছেন, হে রাসূল, আপনার মুখ থেকে বের হয়েছে আমি জাহান্নামী, জান্নাত পাবো না। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, মহিলা কাঁদো না, তুমি জান্নাত পাবা, কিন্তু কালো চেহারা নিয়া না। তুমি জান্নাত পাবে চাঁদনি রাতের উজ্জ্বল চেহারা নিয়ে, তুমি জান্নাত পাবে। একজন বৃদ্ধা মহিলাকে দেখে বললেন, বৃদ্ধা মহিলা কখনো জান্নাত পাবে না। বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেলেন। রাসূল বললেন, বুড়িমা কাঁদো কেন তুমি? মহিলা বলতেছেন, বুড়িমা বলতেছেন, আপনার মুখ থেকে বের হয়েছে, আপনার জবান তো সত্য জবান, আমি জাহান্নামে চলে যাব। রাসূল বলেন, ও বুড়ি, কে বলেছে তুমি জান্নাত পাবে না? জান্নাত পাবে, কিন্তু বুড়ি হয়ে নয়, ষোড়শী হয়ে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মজাও করতেন। নবীজি একদিন খেজুর খাচ্ছেন, সাহাবে কেরামকে নিয়ে একই প্লেটে বসেছেন, একই ডিশের মধ্যে বসেছেন, সবাইকে নিয়ে রাসূল খেজুর খাচ্ছেন। আমার রাসূল খেজুর খান, আর বিচিগুলো, আটিগুলো সামনে জামাই বসা জামাই আলীর সামনে রেখে দেন। আমার রাসূল খেজুর খান, বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দেন। আমার নবীজির খেজুর খাওয়া শেষ হয়ে গেল, সবাই খেজুর খাওয়া শেষ করলেন। রাসূল মজা করে বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, দেখো আলীও খেজুর খেলো, দেখো আলীর সামনে কতগুলো বিচি, সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজির কথার জবাবে হযরত আলী বললেন, ভাইরা আমার, রাসূল যে মন্তব্য করেছেন এটা 100% সত্য, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, শ্রেষ্ঠ একজন বীর বিজয়ী মুক্তিযোদ্ধা, আমি একজন বিজয়ী যোদ্ধা, আমি একজন মুজাহিদ, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু রাসূল আমরা যেমন করে খেজুর খেয়েছি তেমন করে রাসূল এতক্ষণ ধরে খেজুর খান নাই। আমরা সবাই খেজুর খেয়েছি আটি ছাড়া, বিচি ছাড়া, শুধু গোশতগুলো খেয়ে নিয়েছি। আর রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খেয়েছেন সবগুলো আটি শুদ্ধা। হযরত আলী বললেন, তিনি যে বিচি সহ যে খেজুরগুলো খেয়েছেন তার বড় প্রমাণ হলো তার সামনে একটা আটিও নাই। সুবহানাল্লাহ বলবেন। আমার রাসূল কিন্তু হাসি খুশি মানুষ ছিলেন, সবার সঙ্গে মিশে যেতেন, সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন, হাসি খুশি থাকতেন। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিয়ামত এত সময় দিতেন, সব খেলাধুলা ছেড়ে দিয়া ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর সঙ্গে খেলাধুলা শুরু করে দিত। আমার রাসূল ছোট বাচ্চাদের খুব প্রিয় ভাজন ছিলেন। নবীজি জুমার খুতবা দেন, জুমার খুতবা দেওয়ার অবস্থায় আমার নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসতে চাচ্ছেন, কিন্তু আসতে পারছেন না। লম্বা জুব্বা, এত লম্বা জুব্বা পরছেন যে জুব্বার কাপড়ের সঙ্গে পেঁচ লেগে বারবার পড়ে যান। রাসূল অবলোকন করলেন, দেখতে পেলেন ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হুসাইনকে কোলের মধ্যে করে প্রথম কাতারে বসায় দিলেন। আমার নবীজি ছোট্ট বাচ্চাদের খুব প্রিয় ভাজন ছিলেন, আবার বউদের সঙ্গে যখন মিশে যেতেন খুব মিশে যেতেন। আমার রাসূল খুব মজা করতেন তাদের সাথে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছেন। হযরত আয়েশা বলেন, আমি নবীর চাইতে দীর্ঘ প্রায় 40 থেকে 45 বছরের ছোট ছিলাম, কিন্তু রাসূল আমাকে যে প্রেম উপহার দিয়েছেন, মহব্বত দিয়েছেন, এমন উপহার আমি কারো কাছ থেকে পাই নাই। হযরত আয়েশা বলেন, আমার রাসূল আমাকে এত পরিমাণ ভালোবাসতেন যে আমার হক আদায় করতে কখনো বলতেন না।
আমার নবীজি একদিন বসে আছেন দুই স্ত্রীর সামনে বসে থেকে খুব কোমল ভদ্র বিনম্র আচরণ রাসূল ছিলেন। বসে থেকে দুজনের সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে একজন স্ত্রী রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে একটু কম দেন, ওকে একটু বেশি দেন। রাসূল বলেন, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? আমি তো বিশ্ব নবী, আমি ইনসাফ কায়েম করার জন্য দুনিয়াতে এসেছি, আমি দুজনকে সমান দিয়েছি। স্ত্রী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, না আপনি আমাকে সমান দেননি, ওকে বেশি দিয়েছেন। না আমি সমান দিয়েছি, না আমি বেশি, আপনি বেশি দিয়েছেন, না আমি সমান দিয়েছি। রাসূল মনে মনে চিন্তা করলেন, মেয়েরা তো বাঁকা হাড়ে তৈরি, যা বলে বলুক, আমি এখন চুপ। আল্লাহু আকবার বলবেন। আমার নবীজি কোনো পাল্টা জবাব দিলেন না, মাথা নিচু করে আসেন, কোনো জবাব দিলেন না। কারণ মেয়েরা যখন বলতে থাকে থামে নাকি? আসতে কবেন না, থামে নাকি? শুধু বলতেই থাকে। যখন বুড়ি খেপে, বুড়ার আর কোনো চান্স নাই। আমার নবীজি মাথা নিচু করে আসেন। এমন সময় দেখা গেল আমার নবীজি কোনো জবাব না দিয়ে বসে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর দরজায় এসে নক করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ওমর, দরজাটা খুলুন। আমার নবীর সামনে দুজন স্ত্রী বসে থাকা ছিল। দুইজন স্ত্রীর কানে যখন সংবাদ চলে গেছে ওমর ফারুক আসতেছেন, ভয়ে পালায় অন্য ঘরে আশ্রয় নিয়েছে তারা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, দরজার কাছে চলে গেলেন, দরজা খুললেন, সালাম বিনিময় হয়ে গেল। রাসূল সালামের জবাব দিলেন, কিন্তু মুস্কি মুস্কি হাসেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, আরে আমার বুঝি কোনো ভুল হয়ে গেছে মনে হয়, রাসূল সেজন্য হাসতেছেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যেন কোন ভুল করে ফেললাম, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? রাসূল বলছেন, ওমর রে, তোমার কোনো ভুল হয় না, আমার হাসার কারণ হলো বউ হলো আমার আর ভয় করে তোমার। আল্লাহু আকবার বলবেন না? আমার হলো বউ, ভয় করে তোমার। মানে ওই দুজন স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন হযরত ওমর ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ভয়ে পালায় দৌড়ে অন্য ঘরে আশ্রয় নিয়েছেন। দুজন স্ত্রী একসঙ্গে জবাব দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি হলেন কোমল, ভদ্র, বিনম্র, অত্যন্ত সাদা মনের, স্বচ্ছ মনের মানুষ। আপনার সঙ্গে আমরা কথা বলে জুত পাই, আরাম পাই। কিন্তু ওমর হলো দারুণ কড়া মার্কা, খালি হাত আগে চলে। কি আগে চলে? হাত আগে চলে। আমার নবীজি এইরকম করে সবার সঙ্গে মিশে যেতেন। আমার বন্ধুগণ, তার সিরাত নিয়ে, তার চরিত্র নিয়ে যদি আলোচনা হয়, শেষ হবে নাকি? আসতে বলবেন না, শেষ হবে নাকি? আমার বন্ধুগণ, অতএব সকল চরিত্রের মুখে আমরা কালিমা লেপন করে দিয়া, মোহর মেরে দিয়া আমরা এমন একটা চরিত্র গ্রহণ করব, যে চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই, যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে, আপনাকে যে যা বলে বলুক, আপনার কোনো মন খারাপ করার দরকার নাই, চিন্তা আনার দরকার নাই। আপনাকে পাগল বললে আপনার কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে, পৃথিবীর কেউ আপনাকে তা দেয় নাই। আমার নামের শেষে আজিম শব্দটা আপনার নামের শেষে আজিম লাগায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বহু আয়াত দিয়েছেন, যা অন্য কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে সম্মান দিয়েছি, তাজিম করেছি। অতএব আপনার কাজ হলো, এই জায়গায় আল্লাহ পাক রাসূলকে দুইটা কাজ করতে বলেছেন। কয়টা বলেন? দুইটা কাজ। এক নাম্বার হলো আপনি করবেন কি? আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আপনি নামাজ পড়বেন, আপনি কোরবানি করবেন। আপনার কোনো চিন্তা না। আপনাকে যারা বলে লেস কাটা, তারাই হচ্ছে প্রকৃত লেস কাটা নির্বংশ। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। রাসূলকে গালমন্দ করেছে, তার জবাব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন?
আল্লাহ শিখায়া দিচ্ছেন আমার হাবিবকে আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, দেখো দুনিয়ার মানুষ আমি যেমন করে তার পাল্টা জবাব দিয়ে দিয়েছে কোরআন শরীফের ভিতরে। আবু লাহাব গালি দিয়েছে, সূরা লাহাব নাজিল করেছি। আবু জেহেল গালি দিয়েছে, আমি সূরা কাউসার নাজিল করে দিয়েছি। অতএব তোমাদের রাসূলকে কেউ যদি গালি দেয়, তোমরা তাদেরকে ওইরকম করে গালি দিয়ে দাও। আস্তে কাবেন না সেরকম, ঠিক কিনা? রাসূলকে যারা গালি দিল, ওদের যারা বিচার করলো না, আমার বিশ্বাস ওদের রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান। আস্তে কাবেন না সেরকম, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথা তো বহু আছে, কিন্তু দিনের বেলা সময় তো খুব অল্প পাওয়া যায়। আলোচনা চালাবো জোরে বলুন ইনশাআল্লাহ। জাহান্নামে আমার কেউ যেতে চায়? কোথায় যেতে চায়? জান্নাতে। তাহলে লাইনটা ধরতে হবে জাহান্নামের না জান্নাতের? আমি যাব ঢাকা, আমার স্টিয়ারিংটা আছে হলো পঞ্চগড়ের দিকে, আমি কি ঢাকা যেতে পারবো? যদি বিসমিল্লাহ কই তা হবে না। আমার স্টিয়ারিং যদি পঞ্চগড়ে থাকে, 1000 বার বিসমিল্লাহ বলে আমি ঢাকা যেতে পারবো না। আমাকে জান্নাত যেতে হলে জান্নাতের দিকে আমার স্টিয়ারিং থাকতে হবে, আমার অভিমুখী হতে হবে জান্নাতের দিকে, আমার কার্যক্রম হতে হবে জান্নাতের, আমার সমস্ত লক্ষ্য হবে জান্নাতের। আমার লক্ষ্য কি হবে সবাই বলুন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য হবে? আল্লাহর জন্য হতে হবে। সব কিছু আল্লাহ কেন্দ্রিক বানাতে হবে, মোহাব্বত আল্লাহর সঙ্গে বাড়াতে হবে। আমার বন্ধুগণ, জাহান্নামে যদি না যেতে চাই, জাহান্নামের কাজগুলো করা যাবে না। জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে? জাহান্নামে যাওয়ার মোট 4টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুজরিম মানে হলো পাপী। আনিল মুজরিমিন মানে পাপীদেরকে ডাক দিয়ে বলা হবে আনিল মুজরিমিন, পাপীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা সাকার নামক জাহান্নাম নামক দোজখে তোমরা কেন আছো? কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে? জাহান্নামীরা বলবে আমরা জাগতিক জীবনে যে কাজগুলো করে এসেছি সেই কাজের জন্য আজকে আমরা জাহান্নামে। তারা বলবে আমরা 4টা কাজ ভুল করেছি। কয়টা কাজ বলেন? 4টা কাজ ভুল করেছে। প্রশ্নগুলো উত্তর দিয়ে দিলেন কে? ভুলগুলো শুধরায় দিলেন কে? মুমিনদের জন্য শুধরায় দিলেন। এই 4টা কাজ তোমরা যদি সতর্ক হয়ে যদি মুজরিমদের মতো যদি না করো, তোমরা জান্নাত পেয়ে যাবে। 1 নাম্বার কাজ হলো তারা কি করেছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা দুনিয়ার জগতে টাইমলি আমরা আজান শুনেছি, কানে আজান শব্দ এসেছে, কিন্তু আজান শোনার পরেও আমরা মসজিদের দিকে রওনা দেই নাই, নামাজ পড়ি নাই, নামাজ বিরক্ত লেগেছে, নামাজ অবহেলা লেগেছে, নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়ি না, এই জন্য আজকে আমরা জাহান্নামে ঢুকলাম। তাহলে আমার বন্ধুগণ 1 নাম্বার কি? 1 নাম্বার মুমিনের জন্য কাজ হলো কি আদায় করা? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? শুক্রবার শক্তি গায়ের জোর বেশি কার? 5 ওয়াক্তের না শুক্রবারের? এখন সমাজে কার শক্তি বেশি? শুক্রবারের। 5 ওয়াক্ত মুসল্লিতে শুক্রবার চান্সই পায় না, ও সবার পিছে। আবার কিছু কিছু মসজিদে দেখবেন ওই মুসাল্লা নির্দিষ্ট করে দেওয়া হয়, প্রথম কাতারে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবার মুসাল্লা রেডি থাকে। এটা হারাম। আসতে কাবেন না যেরকম, ঠিক কিনা? এটা উচিত, এটা তো আসন না, এটা সিট না। তুমি যত বড় ছাতা মতো হও না কেন, মসজিদে এসলে তুমি আল্লাহর গোলাম। আসতে কাবেন না যেরকম, ঠিক কিনা?
ওই জায়গায় হলো কম্পিটিশন, কি আগে আসবে সে ইমাম সাহেবের পাশে দাঁড়াবে, মসজিদের পাশে দাঁড়াবে। এখানে নির্দিষ্ট করে দেওয়া জায়েজ নাই। কষ্ট হচ্ছে? নামাজ কি ভিআইপি আছে? নামাজি কোনো ভিআইপি আছে? সব সমান। কে করে দিলেন? আসতে বলবেন না, কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। নামাজ তো শিখায় দেয় সকল ভেদাভেদ ভুলে যাও, সকল দল, সকল চিন্তা, সকল অনৈক্য, সকল বিশৃঙ্খলা ভুলে যাও। নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলুন, আরো জোরে। নামাজে আমরা পৃথক থাকলাম না এক হলাম? সোজা হলাম না বাঁকা হলাম? সেজদা দিলাম ভিন্ন ভাবে না একভাবে? সব কিছু আমরা এক হয়ে গেলাম। নামাজ পড়লাম একভাবে, সব করলাম, রুকু করলাম একভাবে, সব একতার বন্ধনে আবদ্ধ হলাম। নামাজ শেষ হলো, বাইরে যখন বের হব নামাজের হক আদায় করার দরকার আছে না নাই বলেন? নামাজে বললাম তোমার কাছেই চাই, তোমার ইবাদত করি, তোমার পথে আমাদেরকে কবুল করে নাও। নামাজের মধ্যে বলে নামাজ থেকে বের হয়ে সব আল্লাহর দল বাদ দিয়ে মানুষের দল ধরলাম। আছে না নাই বলেন তো? আছে না নাই? আমার সঙ্গে নামাজ এবং সমাজের মিল থাকতে হবে। নামাজের সঙ্গে সমাজের মিল যদি না থাকে তাহলে নামাজ কবুল হবে না। নামাজকে সুদ খাওয়া শেখায়, নামাজকে জেনা করা শেখায়, নামাজকে ওজনে হেরফের করা শেখায়, নামাজকে মিথ্যাবাদী হওয়া শেখায়, নামাজকে বেপর্দা হওয়া শেখায়। তাহলে আমার নামাজ তো নামাজ নয়, নামাজ না, এটা অভিনয়। এই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নামাজের রেজাল্ট হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ হলো সকল প্রকার অন্যায় এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবে। একজন প্রকৃত নামাজি কখনো মিথ্যাবাদী হতে পারে না। একজন প্রকৃত নামাজি কখনো ওজনে হেরফের করতে পারে না। একজন প্রকৃত নামাজি কখনো বনের সম্পত্তি মেরে খেতে পারে না। আছে? আছে? মেরে খাওয়ার লোক আছে? বনের সম্পত্তি মেরে খায়? আছে? আবার হজ করে? আছে না? আছে না? বনের কাছে যাকায়, বন মাফ করে দে, আমার খুব কষ্ট। আসেন এরকম? আসেন এরকম? আসেন? আশ্চর্য, তুই কি ফকির? বনের প্রাপ্তি তার, বনের এটা রাইটস, এটা অধিকার, বন পাবে। এমনকি বাড়ির যদি প্লেট দুইটা থাকে, একটা প্লেট বনকে দিয়ে দিতে হবে। আজ থেকে আপনার সরকার ঠিক কিনা? এরপর বন যদি মনে করে মানে ঠিক আছে ভাই তুমি কষ্টে আছো, সেটা ভিন্ন কথা, কিন্তু রাইটস যেটা, অধিকার যেটা, তাকে দিতে হবে। বুড়া চাচা হজে যাবেন, ছেলে একটা মেয়ে পাঁচটা, 5 মেয়েকে ডাক দিয়ে বলে মা আমি তো হজে যাচ্ছি, আমার ছেলে একটা, আমি ফিরে আসবো না মরেই যাবো, আল্লাহ জানে। যদি মরে যাই আমার ছেলে এতিম হয়ে যাবে। বয়স 40 বছর, ছেলের বয়স 40 বছর, কি হবে? 40 বছর এতিম হয়? এতিমের শর্ত হলো নাবালক পর্যন্ত বাপ যদি মারা যায় ওই সন্তানটা কি হয়? এতিম হয়। 16 বছর 15 বছর পার হয়ে গেল তখন সে আর এতিম থাকে না। তো মা শোনো, তোমাদের বিয়ে দিছি, স্বামীর ঘরে করে খাচ্ছ, তো আমি যদি মরে যাই তাহলে আমার এই সম্পত্তিগুলোর অংশ তো তোমরা পেয়ে যাবা, অতএব আমি থাকতেই তোমরা আমার ছেলের নামে দিয়ে দাও। হারামজাদা। ঠিকগুলো আসে না? এখন তো আসে না। ওর হজ হবে? ওই বুড়ার হজ হবে? হবে না। আমি কিন্তু মারাত্মক একটা কথা আজকে প্রসঙ্গ তুললাম, সমাজ এটা বড় একটা ব্যাধি। এটা মেয়ের সম্পত্তি ছেলের নামে দলিল করে দেয়, হাজী সাহেব আপনার হজ হবে না, হবে না, হবে না। আজ থেকে আমার নজরে ঠিক কিনা?
এত ছেলের দিকে টান কেন? রসুলের টান ছিল ছেলের দিকে বেশি না মেয়ের দিকে বেশি? রসুলের টান ছিল ছেলের দিকে বেশি না মেয়ের দিকে বেশি? আজকের মহিলারা টান রসুলের দিকে বেশি না নায়কের দিকে বেশি? হ্যাঁ, আমার মা আজকে রসুলের চরিত্র ভুলে গেছে, রসুলের কথাগুলো ভুলে গেছে। মা, আপনার চেতনার পরিবর্তন করুন, আপনার অধিকার ইসলাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। মেয়েদের আজকে পর্দা আছে? আসতে বলবেন, মেয়েদের পর্দা আছে? পর্দা নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাক মেয়েদেরকে সম্পত্তি বাবার কাছ থেকে কম দিয়েছেন। ছেলে যদি 2 বিঘা পায়, মেয়ে পায় কয় বিঘা পায়? 1 বিঘা। মেয়ে ছেলে যদি 10 বিঘা পায়, মেয়ে পায় কয় বিঘা? 5 বিঘা। তাহলে তো কমে গেল, তাহলে তো মেয়েদের অধিকার মনে কম দেওয়া হলো নাকি? না, একজন মহিলা যত জায়গা থেকে পায়, একজন পুরুষ কিন্তু তত জায়গা থেকে পায় না। পেয়ে যায় স্বামীর কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, এরকম করে 3 থেকে 4টা খাত থেকে একজন মহিলা পান। কিন্তু একজন পুরুষ কিন্তু এত খাত থেকে পায় না। সবগুলোকে প্লাস করলে পরে দেখা যায় পুরুষের চাইতে মহিলাই বেশি পাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে গড় এভারেজে পুরুষ বেশি পেল না মহিলা বেশি পেল? মহিলাই বেশি পেল। কিন্তু বাবার সম্পত্তি আল্লাহ পাক কেন পুরুষের অর্ধেক করে দিলেন? এর কারণ আছে। যদি মেয়েটাকে তালাক দেয়, তখন ফিরে আসতে হয় কার বাড়ি? বাবা নাই, কার কাছে? ভাইয়ের কাছে। ভাই বলবে, তুইও 10 বিঘা, আমিও 10 বিঘা, তুই করে খা। আমার কথা কি বোঝা গেল? আমার কথা বোঝা গেল? যখন দেখবে না আমার বোন বিপদে পড়েছে, আমার বোন ও 5 বিঘা, ও যদি আমার ভাই হতো, তখন তার প্রতি একটা সফট কর্নার আসবে কি আসবে না? আসবে। আল্লাহর আইনের ভিতরে অবশ্যই রহমত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। আজকে আইন সংশোধন করতে গিয়ে বলা হয় যে আইনকে পরিবর্তন করে পুরুষের মতো সমান সম্পত্তি মেয়েদেরকে দেওয়া হোক। জুতা পেটা করা দরকার এদেরকে। আসতে কেমন না সেরকম, ঠিক কিনা? তাই যদি হয় পুরুষের ব্রেনের সেল আর মেয়েদের মাথার ব্রেনের সেল কি একরকম? পুরুষের ব্রেনের সেল হলো 49টা, মেয়েদের ব্রেনের সেল 39টা। কম হলো কয়টা? বুদ্ধি বেশি কার? কি করা? তাহলে বুদ্ধির দিক থেকে মহিলার চাইতে বুদ্ধি বেশি কি? পুরুষের। এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? গায়ের শক্তি মহিলার বেশি না পুরুষের বেশি? সাহসের দিক থেকে মহিলা বেশি না পুরুষ বেশি? পুরুষ বেশি। কিন্তু আমরা অত্যন্ত ধন্য যে আমরা পুরুষ নেতৃত্ব না পেয়ে আজকে নারী নেতৃত্ব পেয়েছি। হ্যাঁ, খুব ধন্য না? আমরা খুব খুশি। ঠিক ঠিক এটা। আচ্ছা, পৃথিবীতে একজন নবীন মহিলা ছিলেন, এমন কোন নজির আছে? আজ থেকে নজির আছে? পৃথিবীর কোন মসজিদে যদি মহিলা নামাজ পড়ে, নামাজ হবে? আসতে বলবেন না, হবে? যদি মহিলাদের নেতৃত্ব যদি ইসলাম অনুমোদন করত, তাহলে একটা নবী তো অন্তত মহিলা আল্লাহ পাক পাঠাতে পারতেন। পাঠাইছেন না? একটু বুঝতে হবে। হক কথা বলতে গেলে একটু পিঠে লাগবেই, এটা আমার কিচ্ছু করার নাই। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তাহলে পুরুষকে আল্লাহ পাক একটু বেশি দিলেন, জ্ঞানও বেশি দিলেন, ব্রেনের সেল বেশি দিলেন, মেয়েদেরকে কম দিলেন। কিন্তু এটা কম মানে এতে অধিকার তাদের কম নয়। আল্লাহ পাক পুরুষের চাইতে মেয়েদের অধিকার বেশি দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত মায়ের পায়ের নিচে, যেরকম সুবহানাল্লাহ। আর পুরুষের পায়ের নিচে কি? এই তো জুতা। আসলে জুতাই তো, তাছাড়া কিচ্ছু নাই। ওজে আল্লাহ পাক মেয়েদের অধিকারটা বেশি দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এখন আল্লাহ পাক কেন দিলেন কম আর বেশি? একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় দুজন মহিলা একই ঘরে একই বিছানায় ঘুমন্ত অবস্থায় আল্লাহর কি ফয়সালা, দুজন সন্তান সম্ভব ছিলেন, পেটে বাচ্চা ছিল। রাতের অন্ধকারে দুজনের পেট থেকে বাচ্চা হয়ে যায়। তো বাচ্চা হওয়ার পর অবশ্যই মা জানে এটা কার ছেলে, কার সন্তান, কোনটা কার সন্তান অবশ্যই জানে। কিন্তু একজনের গর্ভ থেকে হয়েছে ছেলে, আরেকজনের গর্ভ থেকে হয়েছে মেয়ে। সকালবেলা লাগছে পেঁয়াজ। দুই মহিলাই দাবি করতেছে এটা আমার ছেলে, ওটা আমার ছেলে। মেয়ে সন্তান আর কেউ নিতে চায় না। কন্ত কি মুসিবত! এখনো ছেলের সন্তানের দিকে মেয়ের চাইতে আগ্রহ কম না বেশি? আজ থেকে না কম না বেশি? ছেলে হলে মনে হয় বাড়িতে বিয়ে ধুম লাগছে, মিষ্টির মানে সরাসরি। আর মেয়ে সন্তান জন্ম নিলে মনে হয় বাড়িতে মানুষ মরে গেছে, কোনো আওয়াজ নাই। যদি হয় মেয়ে, মেয়ের বাপকে যখন বলা হয় কি সন্তান হয়েছে, মেয়ে, মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে। আছে না নাই বলেন তো?
আর যদি হয় ছেলে, কি ছেলে ভাবসাবি আলাদা, মনে হয় এখনই 10 লাখ সাহেব বসে আছে। কি আছে না নাই বলেন তো? আছে না? রাসূল ছিলেন ছেলের বাপ না মেয়ের বাপ? রাসূল ছিলেন ছেলের বাপ না মেয়ের বাপ? রাসূল ছেলের চাইতে মেয়েদের প্রশংসা কম করেছেন না বেশি করেছেন? বেশি করেছেন। রাসূল বলেছেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আর যার ঘরে 3টা ছেলে তার জন্য কিচ্ছু নাই। এই জাহান্নাম না, জাহান্নাম করেন না, হাদিসে নাই। এই বাস। উনি অবশ্য জাহান্নাম বলতেছেন এই জন্য, কারণ ছেলে তো বেজুত হলে জাহান্নামী। কি আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তো এই দুই মহিলা এই দাবিদার যখন হয়ে উঠলো, কেউ তো আর এটা প্রমাণ করতে পারতেছে না। দুইজন মহিলাই চরম গন্ডগোল লাগছে। হযরত আলীর দরবার পর্যন্ত চলে গেল। হযরত আলী দুজন মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, দুজন মহিলা, তোমরা নিঃসন্দেহে জানো কার গর্ভ থেকে কোন সন্তানটা হয়েছে। অযথা গন্ডগোল করার দরকার নাই। সন্তান নিয়ে তোমরা নিজের বাড়িতে চলে যাও। দুজন মহিলা দাবিদার হয়ে বলছেন, না। আলী কোনো কথা না বলে বললেন, আমি নিশ্চিত কার ছেলে কার মেয়ে, কারণ এই তথ্য আমি নিয়েছি কোরআনে কারীম থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু ল্যাবরেটরিতে যেতে হবে, একটু পরীক্ষাগারে যেতে হবে। সেই সময় কোনো মেডিকেল সায়েন্স ছিল না। হযরত আলী বললেন, এই দুই মহিলাকে ঘরের মধ্যে নিয়ে যাও। একটা মহিলাকে ঘরের মধ্যে উঠায় নাও। উঠায় নিয়ে দুইজনের স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে রাখো। 2টা গ্লাসে যখন রাখা হলো, একটা গ্লাসের দুধ হলো ঘন, আরেকটা গ্লাসের দুধ হলো পাতলা। হযরত আলী বললেন, কোন গ্লাসের দুধটা ঘন? এই গ্লাসের দুধটা ঘন। কোন গ্লাসের দুধটা পাতলা? এই গ্লাসের দুধটা পাতলা। হযরত আলী বললেন, যে গ্লাসের দুধটা ঘন, এই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে, মহান রব্বুল আলামিন তাকে ছেলে সন্তানের মা বানিয়ে দিয়েছেন। আর পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, সেই পাতলা দুধ আল্লাহ পাক মেয়ে সন্তানের জননী বানিয়ে দিয়েছেন। আমার নবীজির প্রিয় সাহাবী হযরত আলী যখন এই ফয়সালা দিয়ে দিলেন, সন্তুষ্ট চিত্তে দুজন সন্তানকে দুজন মায়ের কোলে উঠায় দেওয়া হলো। সুন্দর করে সন্তুষ্ট চিত্তে দুজন বাড়ির দিকে রওনা দিল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। ওয়াজ চালাবো নাকি? ওয়াজ চালাবো? ও জোরে বলুন ইনশাআল্লাহ। এখন আবার প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। কি ঠিক কিনা? কথার তো শেষ নাই। কথার কোনো থা আছে? কথার কোনো থা নাই। অথই কথা। কোরআন শরীফের আলোচনার তো কোনো অফুরন্ত কথা। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। মা আপনাকে এত অধিকার ইসলাম দিল, আপনি সেই ইসলামকে আপনি মানলেন না। আগের যুগের মহিলাদের চরিত্র কি আর আজকের যুগের মহিলাদের চরিত্রটা কি? বিশেষ করে আমার দেশের মিডিয়াতে, ভারতের মিডিয়া যখন দখল করে বসেছে, এই ভারতের মিডিয়াগুলো দখল করার পর, ভারতীয় আগ্রাসনের পর থেকে এই মিডিয়া জগৎটা আগ্রাসন করে নেওয়ার ফলে মেয়েরা যতটুকু ভালো ছিল সেটাও আর নাই। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? একদম শেষ করে ফেললো মেয়েদেরকে। মোবাইলে স্বামী থাকতেই পরকিয়া করে, স্বামীর সঙ্গে প্রতারণা করে, পরিবার অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালায় দেয়। এই সমস্ত শিক্ষা নিচ্ছে স্টার জলসা থেকে। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? আমি তো মনে করি স্টার জলসা, স্টার প্লাস একটা পূজার মণ্ডপ। পূজাতে যা দেখানো হয় এটাতে তাই দেখানো হয়। মা আপনি এগুলো দেখতে যাবেন না, এগুলো আপনার দেখা যাবে না। আপনার রুচির পরিবর্তন হতে হবে। ছেলের মুখে দাড়ি আজকের মেয়েদের পছন্দ হয় না। বাপ হাজি মামুন সহজ করে আসছেন, ছেলেকে মেয়েকে বিয়ে দিবেন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে, মুখে দাঁড়িয়ে আছে, ছেলে শিক্ষিত, বলছে মা আমি একটা ছেলে পছন্দ করেছি, আমি হাজি মামুন সহজ করে আসছি, আমি তোমাকে সুন্দর ছেলে দেখে আমি বিয়ে দেবো। কাব্য ঠিক আছে। ছেলে দেখতে আসছে, দেখতে এসে যখন বসেছে মেয়ের সামনে, মেয়ে যখন দেখছে ছেলের মুখে দাড়ি, ওই যে মাথা নিচু করে আর তাকায় না, বুঝলেন? তার তাকায় না। বাপ বলতেছে মা আমার তো পছন্দ, তোমার কি পছন্দ হয়েছে? কাব্বা তোমার রুচি তো আগে ভালোই ছিল, এখন রুচি নষ্ট হয়ে গেছে কেন? কত চাচা। কি আমার কথা কি বুঝতেছেন? ও কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে, মুখে দাড়ির কারণে চাচা হয়ে গেছে। মা এই রুচির পরিবর্তন করতে হবে। আগের যুগের মহিলাদের চরিত্র কি ছিল একটা ইতিহাস বলে, একটা হাদিসের রেফারেন্স দিলে একটু স্পষ্ট হবে। একজন মহিলা নবীর সামনে এসে দাঁড়ালেন,
কাঁদতেছেন। রাসূল বলেন, মহিলা কাঁদো কেন? হুজুর, আমার কান্না করার কারণ হলো আমার কি জীবনে বিয়ে হবে না? আমি তো বড় হয়ে গেছি। রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? আমার এতগুলো সাহাবী থাকতে অবশ্যই তোমার বিয়ে হবে সুন্দর একটা যুবকের সাথে, তোমার কোনো চিন্তার কারণ নাই। মহিলা সাহাবী বলছেন, হুজুর, আমার যদি বিয়ে হয় কিন্তু জেনাতুন পুরুষ কিন্তু আমার পছন্দ না। কেন? যিনি আমার স্বামী হবেন আমি তার মধ্যে 3টা গুণ দেখতে চাই। 1 নম্বর গুণ হলো তাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে। এরকম মহিলা তো আজকে সব নাকি? হ্যাঁ, এরকম মহিলা সব না, নিজের নামাজেরই খবর নাই। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে, পাশাপাশি তাকে এশার নামাজ থেকে শুরু করে নিয়ে ফজর পর্যন্ত কিয়ামুল লাইল করতে হবে। এরপরে যদি কিয়ামুল লাইল করতে, যদি নফল নামাজ পড়তে যদি তার কষ্ট হয়ে যায়, মাযুর হয়ে যান, অবশ্যই তাকে গোটা রাত বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। নাম্বার 3 হলো রমজান মাসে রোজা রাখতে হবে, পাশাপাশি সারা বছর তাকে নফল রোজা রাখতে হবে দিনের বেলা। আমার নবী শুনে মুস্কি মুস্কি হাসেন, আর মনে মনে চিন্তা করেন, রাতের বেলা নামাজ, দিনের বেলা রোজা, বইয়ের হক আদায় হবে কখন? আমার নবীজি বলেন, মহিলা, এমন কঠিন শর্ত তুমি দিয়ে দিয়েছো, এমন জামাই তো খুঁজে পাওয়া মুশকিল। তবে আমার সাহাবীদেরকে প্রস্তাব দিই, দেখি তো কি হয়। সাহাবীদের মাঝে প্রস্তাব করলেন। একজন সাহাবী ছিলেন খুব চালাক, খুব মোস্ট ক্লেভার ছিলেন। তিনি সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকল শর্ত মেনে নিয়া আমি ওই মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। ওই সাহাবী রাজি হয়ে গেলেন। বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর মাস 6 পরে এসে মহিলা নবীর সামনে এসে দাঁড়ায় আছেন, ভগ্ন হৃদয়ে, ভাঙ্গা হৃদয়ে দাঁড়িয়ে আছেন, কোন মুখে কোনো হাসি নাই, কান্নার ছাপ দেখতে পেলেন। রাসূল বলছেন, মহিলা তুমি কাঁদো কেন? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরামর্শে বিয়ে হলো, যার সঙ্গে আমার বিয়ে হয়েছে তিনি আমার স্বামী। যে 3টা শর্ত নিয়ে আমাকে বিয়ে করেছেন, 3টা শর্তের কোন শর্ত তিনি পূরণ করেন নাই। আমার রাসূল বললেন, কি বলো তুমি? আমার সাহাবী হয়ে এমনটা আচরণ তো করার কথা নয়। তুমি আমার সাহাবী, তোমার স্বামী আমার সাহাবী। বিচার যেহেতু তুমি ডাকতে বসেছ, বিচার প্রার্থী হয়ে এসেছ, বিচার তো করবো আমি এক পক্ষের কথা শুনে নয়, 2 পক্ষের কথা শুনে আমাকে বিচার করতে হবে। তোমার স্বামীর মুখ থেকেও শুনতে হবে, তোমার মুখ থেকেও শুনতে হবে। এটা হলো সঠিক বিচার। আর যে বিচারে এক পক্ষের কথা শুনে রায় দিয়ে দেয়, সেটা কি সঠিক বিচার হতে পারে নাকি? আমার দেশের কিছু কিছু বিচারের গুলো আছে না নাই বলেন? কোন পক্ষই লাগে না, অটো রায়। আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? এটা করা যাবে না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, ওজনটাকে সঠিক করো, বিচারটাকে মজবুত করো। আমার রাসূল বলেছেন, আল্লাহ পাক 7 শ্রেণীর আরশের ছায়ার নিচে স্থান দিবেন কিয়ামতের দিন। এর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায় বিচারপতি, যে ন্যায় বিচার করতে পারে। রাসূল বলেছেন, সেই দিন একটা মিটিং এ আমার পাশে জজ বসা ছিলেন। সেই জজ আমার পাশে বসে আমি যখন বলে ফেললাম, সেই ন্যায় বিচারপতিকে আল্লাহ পাক 1 নম্বর তালিকায় রাখবেন, আল্লাহ পাক আরশের ছায়া স্থান দিবেন। লক্ষ্য করে দেখি তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি তাকে বললাম, স্যার, আপনার চোখে পানি কেন? তিনি বলছেন, আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিল কেন? আমার বন্ধুগণ, যত বড় দায়িত্ব তত বড় তার জবাবদিহিতা। একজন সাধারণ নাগরিক, তার যতটুকু হিসাব হবে, তার চাইতে বড় হিসাব চেয়ারম্যানের হবে কিনা বলেন? মেম্বারের হবে কিনা বলেন? আর সেই চেয়ারম্যান হওয়ার জন্য মারামারি করে, গ্রুপিং করে, তোরে বাবু আমি কি আছে না নাই বলেন তো? আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান। বলা হলো, ওমর তুমি কাঁদো কেন? তিনি বললেন, আমাকে এমন দায়িত্ব দিয়েছো যে দায়িত্ব আমাকে চোখের পানি বন্ধ করাতে পারে না। আমার বন্ধুগণ, আমার প্রিয় দ্বীনি ভাইরা, একটু কান লাগান, মনোযোগ সহকারে শুনুন। আমার মায়েরাও মনোযোগ সহকারে শুনুন। ওই মহিলা নবীর সামনে যখন দাঁড়িয়ে যখন এই সমস্ত কথাগুলো বললেন, রাসূল বললেন, না না, বিশ্বাস করব না, তোমার স্বামীকে ডেকে আনো। স্বামীকে ডেকে আনা হলো। ডাকার পরে বলা হলো, ও সাহাবী আমার, তোমার বউ তোমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, কথা কি সঠিক নাকি? তুমি নাকি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, রোজা রাখো নাই। সাহাবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ যতগুলো কথাগুলো বলেছে সব কথা ভুল বুঝে বলেছে, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি কি আপনার সাহাবী নই? সকল শর্ত আমি একটা একটা করে পূরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। বউ কয় এক কথা, স্বামী কয় আরেক কথা। ওয়াজ শুরু না ওয়াজ শেষ হলো?
তাহলে কোন সবে তো শুরুই হচ্ছে, শেষ হবে কখন? কি শুনতে রাজি আছেন সবাই? সবাইকে শুনতে রাজি আছেন? এবার কি হলো, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো ভুল করিনি। রাসূল বলেন, তাহলে এখন শুনানি শুরু হয়ে যাক। সে কি বলে, তুমি কি বলো? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ সে জামাতে পড়ে নাই। তার স্বামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ে নাই, এটা আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে পড়ি নাই, কিন্তু আপনি বলুন তো আমার স্ত্রীকে ফজর নামাজ, এশার নামাজকে আমি বাড়িতে পড়ছি নাকি না সে জামাতে পড়েছে? আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ, এশার নামাজ যদি বা জামাতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়লে যে সওয়াব তার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আমার কি দরকার রাত পোহায়া নামাজ পড়া? জোরে কারণ সুবহানাল্লাহ। এমন সুন্দর তিনি জবাব দিয়ে দিলেন। এরপরে বলা হলো, নাম্বার 2 হলো, স্ত্রী বলছেন, আমার স্বামী তো কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন শরীফ পড়ে নাই রাত্রেবেলা। এবার তার স্বামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে এমন কোন রাত নাই, রাতের বেলা ঘুমানোর পূর্বে আমি থেকে সূরা ইখলাস পড়ে ঘুমাই নাই। আমি নিজেও ইখলাস পড়েছি, সেও সেই তেলাওয়াতটা শুনেছে, একবার নয়, দুবার নয়, 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়েছি। আপনার বর্ণিত হাদিস ইবনে কাসির এসেছে, যদি কোনো বান্দা সূরা ইখলাস পড়ে যদি 3টি বার কোরআন তেলাওয়াত করে, ইখলাস পড়ে যদি ঘুমায়, আল্লাহ পাক গোটা কোরআন খতমের সব তার আমলনামায় দিয়ে দেন। হুজুর, আমার এতক্ষণ সময় ধরে কোরআন তেলাওয়াত করার কি দরকার? এমন সুন্দর করে টেকনিক করে জবাবগুলো দিয়ে দিলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসলেন। এরপরে বলছেন, ও মহিলা সাহাবী, আর তোমার কি অভিযোগ, তোমার স্বামীকে বলো। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নফল রোজা রাখে নাই। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফরজ রোজা বাদ দেই নাই, ফরজ রোজা ঠিকই পালন করেছি, তবে নফল রোজা রাখতে পারে নাই, তবে নফল রোজা 6টা কিন্তু বাদ দেই নাই। কোন 6টা নফল রোজা সাহাবী বলো। ইয়া রাসূলুল্লাহ, রমজান পরবর্তী মাস যে আছে শাওয়াল চাঁদ, শাওয়াল চাঁদের আমি 6টা নফল রোজা পালন করেছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা রমজান মাসের পরবর্তী মাস শাওয়াল চাঁদের যদি 6টা নফল রোজা যদি রাখতে পারে, মহান রব্বুল আলামিন তাকে গোটা বছর নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। হুজুর, আমার তো গোটা বছর রোজা রাখার কি দরকার আছে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, মহিলা পারলা না। জোরে কোন সুবহানাল্লাহ। দুজনকে মিলায় দিলেন, দুজন মিলে চলে গেল। আমার ওয়াজ শেষ হলো। আরো কিছু আছে নাকি? আরো কিছু আছে না? জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? আসতে বলবেন না, কয়টা? চলতেছে কয় নাম্বার? চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। আমার মায়েরা, আমি শুনেছি পুরুষের চাইতে মেয়েরাও কম না। অনেক মহিলা আজকের মাহফিল এসেছেন, নামাজ আপনাকেও পড়তে হবে, জামাতে নামাজ পড়ার দরকার নাই, আমাদের দেশে সেই পরিবেশ আসে নাই, আপনি বাড়িতেই পড়ুন, ওযু বানান, নামাজে দাঁড়ায় আযান শুনে নামাজে দাঁড়াবেন। পুরুষরা কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়বে, যে সওয়াবটা কামাই করবে, আপনি ঘরে বসে নামাজ পড়ে সেই সওয়াব কামাই করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীকে দাম দিতে হবে। স্বামীর দাম আছে না নাই বলেন? কিন্তু আজকে কি স্বামীকে মূল্যায়ন করা হয়? স্বামীকে মূল্যায়ন করা হয় না। স্বামী কেমন ধমক দিয়ে দেয়, স্বামী অসুস্থ হয়ে যায়, স্বামী মনক্ষুণ্ণ হয়ে যায়। অথচ আমার দাদির মুখে কখনো দাদার মুখে গালি দিতে আমরা শুনি নাই। সম্মান দিতেন, শ্রদ্ধা করতেন। দাদি কম শিখেছেন, কম পড়েছেন, কিন্তু তার মধ্যে আদব ছিল। আজকে ভাবির এলেম বেশি, আজকে ভাবির ডিগ্রি বেশি, কিন্তু যত বেশি ডিগ্রি তত বেশি বেয়াদব। আজতে কোন জোরে কোন ঠিক কিনা? এত বড় বেয়াদবি করে আমার মেয়েরা, আমার মায়েরা। কেন এগুলো করে? এর মূল কারণ হলো কোরআন থেকে তারা কাছে না দূরে বলেন? আমার নবীজি একদিন পাহাড়ি এলাকায় দিয়ে হাঁটতেছেন, একটা পাহাড়িয়া উট এসে রাসূলকে সেজদা দিচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমাদেরও মন চায় উট যেমন আপনাকে সম্মানজনক সেজদা দিল, আমরা আপনাকে সেজদা দিয়ে দেই। রাসূল বলেন, সাহাবীরা, এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে কখনো সেজদা দিতে পারে না, এটা সম্পূর্ণ হারাম। তবে এই সিস্টেম যদি থাকতো, মানুষ মানুষকে সেজদা দেওয়া, তাহলে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। এই ভক্তি, এই সম্মান, এই শ্রদ্ধা আমার মা আপনার মধ্যে থাকতে হবে, অবশ্যই পয়দা করতে হবে। স্বামী একটু কালো, বউ একটু ধলা, মন কষাকষি আছে না নাই বলেন?
আসতে কোন কেন আসে না নাই? কিন্তু আপনার স্বামী কালো, আপনার স্বামী খাটো, আপনার স্বামী বেশি মোটা, আপনার স্বামী বেশি চিকন, আপনার স্বামী একটু অন্ধ, কথা বলো স্পষ্ট করে, একটু পাগলার মতো, কিন্তু কে করে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আপনি সুন্দরী, আপনার রূপ ভালো হয়েছে, আল্লাহ পাক আপনাকে ভালো রূপবতী বানিয়েছেন, আপনাকে অনেক সুন্দর দান করেছেন, কিন্তু বিয়ের জুড়ি যখন মিলে গেছে আপনাকে মেনে নেওয়া উচিত। কারণ বান্দাটা কার বলেন? আপনি আদম সন্তানকে সম্মান দিবেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান দিলে পরে আল্লাহ আপনাকে সম্মান দিয়ে দিবেন। আপনাকে শ্রদ্ধার চোখে দেখতে হবে। স্বামী কালো, বউ ধলা, দেখবেন মাঝে মাঝে গন্ডগোল লাগলেই বলে, এই তোমার সাথে আমার যে বিয়ে হয়েছে, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো। এরকম খোটা আছে না? এরকম খোটা আছে না? এটা কল বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলবেন না আপনি। মা, এটা বলতে পারেন না আপনি, কারণ স্বামী এই সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার মা, আপনাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। স্বামী আপনার কালো হোক, ধলা হোক, যদি নামাজি পরিষ্কার হয়ে যায়, আপনাকে অবশ্যই তাকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। আসিয়ার দিকে তাকান, আসিয়ার স্বামীটা মুসলিম না কাফের ছিল? কাফের ছিল। কত ধৈর্যের পরীক্ষা তিনি দিয়েছেন। আমার মাদের জন্য একটু না বললে কেমন হয়? মাদের ইসলাম বোঝার দরকার আছে না নাই বলেন? আমার মায়েরা, একজন কালো সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কেন, তোমার কি হয়েছে হুজুর? আমি এত মেয়ে দেখলাম, কেউ আমারে পছন্দ করে না, আমি কালো মানুষ। রাসূল বলেন, সাহাবী রে, তুমি যখন আমার কাছে যখন এসেছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী, কালো সাহাবীটা রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো হবে, ভালো কথা, বিশ্বাস করলাম, কিন্তু আমি আপনার কাছ থেকে একটু দলিল করে নিতে চাই। রাসূল বলেন, দলিল করবা কেমনে, কি করবো আমি? হুজুর, আপনি একটা কাগজে লিখে দেন। আমার রাসূল সুন্দর করে কাগজে লিখে দিলেন। রাসূল বলেন, যাও, এই কাগজখানা নিয়ে, এই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে চলে যাও, মেয়ের বাবার কাছে এই চিঠি দিয়ে দিবা, তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যাবে, তার মেয়ের বিয়ে হয়ে যাবে। সাহাবী চিঠিখানা হাতের মধ্যে নিয়ে মেয়ের বাবার কাছে গেলেন, কোনো কথা বললেন না, শুধু মেয়ের বাবাকে বললেন, এই মেয়ের বাবা, চিঠি পড়ো, ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলবেন না? মোশানি আলাদা। মেয়ের বাবার নাম হলো ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ওহাব রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা পড়লেন, চিঠিখানা খুললেন, যখন দেখছেন মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি। চিঠি হাতের মধ্যে নিয়ে চুম্বন করে করে বলছেন, শোনো সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, তুমি কালো সাহাবী, নবী তোমাকে পছন্দ করে পাঠিয়েছেন। আমি কত বড় মহাদন্য, আমার মেয়ের বিয়ের ব্যাপারে রাসূল চিন্তা করেন, আমার মেয়ের বিয়ের ব্যাপারে তোমাকে পাঠিয়ে দিয়েছেন। অবশ্যই আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব, কিন্তু সংসার তো আমি করব না, সংসার করবে আমার মেয়ে। আমার মেয়ের অনুমতি ছাড়া আমি তোমাকে কেমনে বিয়ে দেব? তবে আমার বিশ্বাস, আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন কি সেটা আছে নাকি? বাপ বলে, মা, মেয়ে ছেলে দেখছে কি, আব্বা তুমি এই কাজ করতে গেছো কেন? কি ঠিক কিনা বলেন? বাপকে উল্টা হুমকি দিয়ে ফেলে। বাপ বলে, মা, আমি কি তোমার বাবা নই? মেয়ে বলে, বাবা, আমি কি ছোট আছি নাকি? আমার হাত পা কি বড় হয় নাই? আমি পছন্দ করছি কয়টাকে? 1 ডজন দেখছি, একটা পছন্দ। বোঝেন নাই? যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু এবার ওই সাহাবী কি করলেন? ভিতরেই ঢুকে গেলেন। ভিতরে ঢুকে গিয়া মেয়েকে লক্ষ্য করে যখন বলতেন, মেয়ের চোখে পানি টলমল করছে, মেয়ে দেওয়াল ঘেসে ঘেসে সব কথাগুলো শুনে নিয়েছেন। এবার বলছেন, মারে, প্রস্তাব এসেছে নবীর পক্ষ থেকে, আল্লাহ রাসূল একটা ছেলে পাঠিয়ে দিয়েছেন, ছেলে কিন্তু কালো, তোমার কি পছন্দ কিনা? মহিলার চোখে পানি, মেয়েটার চোখে পানি টলমল করছে, হাওমাও করে কাঁদতেছে। বাপ বলছেন, মা, বুঝতে পেরেছি তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার মনে হয় সম্মতি না, আমি তোমাকে বিয়ে দেব না। এবার মেয়েটা মুখ খুলে বলছে, বাবা, বুঝতে ভুল করেছে আমার ব্যাপারে। এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার বিয়ে হবে সেই নবীজির পছন্দ করে সেই কালো ছেলের সাথেই। বাপ খুব খুশি হলেন, বাইরে বের হয়ে বলছেন, ওরে সাদ, তোমার কপাল তো খুলে গেছে, আমার মেয়েও রাজি,
আমিও রাজি, তুমি কি বলো? সাদ বলে আমিও রাজি, আমার কোনো সমস্যা নাই। দৌড় মেরে নবীর কাছে গেলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এবার তো আমি আর ব্যর্থ হয়ে ফিরে আসি নাই, আমি সাকসেস। মেয়ে রাজি, মেয়ের বাপ ওরা, আমিও রাজি, হুজুর আপনি এখন ব্যবস্থা করুন। রাসূল বলেন, বিয়ে তো সব ঠিকঠাক হয়ে গেছে, টাকা কোথায়? হুজুর টাকা পাবো কই? রাসূল বলেন, টাকা ছাড়া বিয়ে করবা কেমনে? মোহরানার টাকা দিতে হবে। এবার সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহি, টাকার দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন, আমার জীবনে বিয়ে হবে না। হতে হুজুর আপনি সব ঠিকঠাক করলেন, আপনি টাকাটা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চরিত্র দেখেন, কত মিশুক ছিলেন। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ও সাহাবী, আমার কাছে তো টাকা নাই, তবে আমার জামাই একটা আছে, দেখি। ওসমান, তুমি আমাকে 200 দিরহাম দিয়ে দাও। নোমান, তুমি আমাকে 200 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম জড়ো করে আমার রাসূল বললেন, সাদ রে, এই 400 দিরহাম দিয়ে দিলাম, মদিনার বাজার থেকে বাজার করে আনো, আগামী কালকে দুপুরবেলা তোমার বিয়ে হবে। সেই টাকাগুলো নিয়ে বাজার করতে গেলেন সাদ সুলাইমি, সাদ আল আসওয়াদ সুলাইমি। বাজার করতে গিয়ে বাজার হাতে নিয়েছেন, বাজার করা শুরু করেছেন। এমন সময় সংবাদ চলে এলো, ওরে সাদ, বীর বাজার তো করতে এসেছে, তুমি কি জানো জিহাদের ডাক কিন্তু চলে এসেছে? তুমি কি করবা বলো? কোন প্রস্তাব তুমি গ্রহণ করবে? সাহাবী, কালো সাহাবী সাদ মাথা নিচু করে কিছুক্ষণ মনে মনে চিন্তা করতেছে, না হারে, 2টা প্রস্তাব আমার সামনে হাজির, বীর প্রস্তাব আবার জিহাদের প্রস্তাব, কোনটা আমি গ্রহণ করব? মন সাইদুল এটাই মনে মনে চিন্তা করলেন, বীর সুযোগ বারবার জীবনে আসতে পারে, কিন্তু জিহাদের ডাক তো আমার জীবনে নাও আসতে পারে। এই চিন্তা মাথায় নিয়ে বীর বাজার বন্ধ করে সমস্ত বীর কার্যক্রমকে স্থগিত করে তিনি যুদ্ধের জন্য একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন। টাকা শেষ হয়ে গেল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে বিয়ে না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীর কানে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহি, সাদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল বললেন, সাহাবীরা রে, কোন সাদ দুনিয়া থেকে বিদায় হলো? হুজুর, যে সাদের গতকালকে বিয়ের কথা ছিল। আমার নবী আবেগটাকে ধরে রাখতে না পেরে আমার নবী দৌড় মেরে সাহাবীর কাছে চলে গেলেন। সাহাবীর কাছে গিয়ে দেখেন সাহাবীর হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন। মাথার কাছে আমার নবী আস্তে করে বসে গেলেন, চুলগুলো গুছায় গুছায় দিলেন। আমার নবী কাঁদতেছেন একবার, মুস্কি মুস্কি হাসতেছেন একবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন একবার মুস্কি মুস্কি হাসেন, একবার কান্নায় ভেঙে পড়েন, কারণটা কি? রাসূল বলছেন, আমার কারণ হলো কান্না করার, আমি সব কিছু আয়োজন সম্পন্ন করলাম, কিন্তু আমার সাহাবীর দুনিয়াতে বিয়ে করার সুযোগ হলো না। আমার সাহাবী বিয়ে করতে পারলো না, নারী জীবনের স্বাদ সে গ্রহণ করতে পারলো না। আর হাসার কারণ হলো, আমি সাদকে দেখতে পাচ্ছি, আমার সাদ দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, ওই সাহাবীর জানাজা নামাজটা আমি পড়াবো। রাসূল জানাজার দায়িত্ব গ্রহণ করলেন, জানাজা শুরু হয়ে গেল। আমার নবী জানাজা পড়ায়া দিলেন। এরপরে রাসূল বলেন, সাহাবীরা, আমার সাহাবী সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়া নিয়ে আসো, কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে সেই তরবারি আমার সামনে নিয়ে আসো। ঘোড়ার তরবারি আমার নবীজি তার হাতের মধ্যে নিয়ে বললেন, মদিনার সুন্দরী মেয়েটাকে আমার সামনে হাজির করো, যার সঙ্গে তার বিয়ের কথা ছিল, তাকে নিয়ে আসা হলো। রাসূল বলেন, ও মদিনার সুন্দরী মহিলা, হুরে মদিনা, শোনো, আজকে যদি আমার কালো সাহাবী সাদ যদি বেঁচে থাকতো, তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত, কিন্তু আমার সাহাবী সাদ ঠিকই বাজার করেছে, বিয়ের বাজার নয়, সে করেছে জান্নাতের বাজার। অতএব এই জান্নাতের বাজার ঘোড়ার তরবারি আমার তরফ থেকে নয়, তার তরফ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা, সেই জন্য সব মহব্বত, সমস্ত ভালোবাসা আল্লাহ কেন্দ্রিক করতে হবে, রাসূল কেন্দ্রিক করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, স্বামীকে দাম দেওয়া, রমজান মাসে রোজা রাখা। ফাতিমার মতো মহিলা জান্নাতের সর্দারিনীর খেতাব পেয়েছেন একমাত্র শ্রেষ্ঠ আমল স্বামীর আনুগত্যের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের পূর্ব মুহূর্তে আস্তে করে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী গো,
আমার বাপের কথা মতো আমি মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শরীরটা খুব খারাপ যাচ্ছে আমার। খুব কম বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হাসান হোসেনকে ছোট অবস্থায় রেখেই দুনিয়া থেকে তিনি বিদায় হন। ফাতিমা স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি আপনাকে কিছু কথা বলে যেতে চাই, আমারও যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে দয়া করে মাফ করে দিয়েন। এই কথা বলে এবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী, আমার জানাজার নামাজের জন্য কাউকে আপনি ডাকবেন না, দিনে মারা গেলে কাউকে সংবাদ দিবেন না, প্রতিবেশীও যেন না জানে, কারণ আমার মৃত্যুর সংবাদ জানলে পরে হাজার হাজার মানুষের সমাগম হবে, আমার জানাজা পড়তে আসবে, আমাকে দেখতে না পারলেও কতটুকুন লম্বা, কতটুকুন খাটো, কতটুকুন চিকন, কতটুকুন মোটা আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমাকে আপনি দিনের বেলা মারা গেলে পরে গোপন করে রাত্রে বেলা জানাজা দিয়ে দিবেন, আপনি কয়েকজনকে ডাক দিয়ে আমার সবকিছু আয়োজন সম্পন্ন করে দিবেন, আর আমার স্বামীকে আমার যদি কোনো ভুল হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিবেন। এই কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। গভীর রাত্রি, কেউ জানে না, শুধু বাড়িতে পুরুষ মানুষ 3 জন, হাসান হোসেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। খাটনি ধরার মানুষটা পর্যন্ত নাই। আবু যার গফারি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন। আবু যার গফারিকে আল্লাহ আমার রাসূল স্বপ্নের মধ্যে দেখা দিলেন, ওরে আবু যার গফারি, ঘুম থেকে উঠো, আমার কলিজার টুকরা ফাতিমা আমার মেহমান হয়ে আমার কাছে আসতেছে, আমার কাছে আসতেছে, তাড়াতাড়ি যাও। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগা পেয়ে কাঁদতে কাঁদতে চললেন আলীর বাড়ির দিকে। দরজায় ডাক দিলেন, আলী দরজা খুললেন, বলছেন, ভাই আবু যর, তোমাকে কে সংবাদটা দিল? আবু যর বলছেন, ভাই রে, রাসূল আমাকে আসতে বলেছেন, রাসূল আমাকে আসতে বলেছেন, সেই জন্য আসছি। এই কথা বলার পরে 4 জন মিলে তার লাশটা বাইরে বের করে সম্পূর্ণ করলেন। এরপর আবু যর বললেন, ভাই, আমি কবরটা খনন করতে যাই। কবর খনন করতে গেছেন। কবর খনন করতে যায়া কবরের দিকে তাকিয়ে আছেন। কবর খনন করতে করতে কবর খননটা শেষ হয়ে গেল। কবরকে লক্ষ্য করে বলছেন, কবর, এই কবরের সবাই তো আসে, কিন্তু আজকে যে আসবে সেই কিন্তু সাধারণ কোনো মানুষ না। আজকে যে কবরে আসবে তিনি হলেন আমার নবীজির রক্ত, আমার নবীজির ব্লাড, আমার নবীজির কলিজার টুকরা, আমার নবীজির আদরের দুলালি ফাতিমা। কবর রে, খবরদার, এই মহিলার সঙ্গে যেন বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি না হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে বলতেছে, ওরে আবু যর, প্রশ্ন যখন করলে জবাবটা শোন। আমি কবর, আমি কাউরে চিনি না, আমি কাউকে চিনি না। আমার জায়গা হলো দারুণ কঠিন জায়গা। আমল যদি মজবুত হয়ে যায় আমার সুন্দর আচরণ পাবি, আর আমল যদি খারাপ হয় এক প্রান্তের মাটি অপর প্রান্তে চলে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে চলে গিয়ে সব হাড় গোড়গুলোকে মাটির সঙ্গে একাকার করে দেওয়া হবে। এরপরে সেই আবু যর গফারি ওই কবরস্থান থেকে যে উঠে আসলেন, কোনদিন তিনি সাংসারিক জীবনে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন নাই। আমার মা, সেই জন্য আপনাকে বুঝতে হবে, এই ক্ষণিকের জীবনটা পাড়ি দিতে হবে ইসলামকে সামনে রেখে। পর্দায় থাকার চেষ্টা করবেন। এই সমস্ত কাজগুলো যদি আজকের সমাজের প্রত্যেকটা মহিলার ভিতরে থাকতো, ধর্ষণকে আমরা খুঁজে পেতাম নাকি? জেনার কোনো পরিবেশ থাকতো নাকি? এই জন্য আল্লাহর আইন মানলে কল্যাণ ন কল্যাণ, কল্যাণ ন কল্যাণ। যারা বলে বোরকা পরার দরকার নাই, বোরকা হলো জঙ্গির পোশাক, তার হচ্ছে শয়তান। আজ থেকে আবার নজরকান, ঠিক কিনা? সেই দিন টেলিভিশন টক শোতে এক মহিলা বলেছে যে বোরকা হলো এই দেশের জঙ্গিদের পোশাক, আর শাড়ি হলো বাঙালি জাতির পোশাক। সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা, ওদেরকে ঝাঁটা বেটা করা দরকার। বোরকা হচ্ছে নারীদের সোশ্যাল সিকিউরিটি। বোরকা পরলে মেয়েদের সম্মানেতে কমে না বাড়ে? আসতে বলবেন, সম্মান কমে না বাড়ে? মা, অবশ্যই একটু ঢিলা ঢালা বোরকা পড়তে হবে। এখন তো আবার স্টাইল বের হয়েছে, এমন বোরকা পরে, বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না, তাহলে এই বোরকা আপনি পড়বেন কেন? এই জাতীয় বোরকা আপনি পড়তে পারবেন না। আপনাকে পড়তে হবে ঢিলা ঢালা এবং মার্জিত কালো কালারের এক জাতীয় কালার বোরকা আপনাকে পড়তে হবে। আল্লাহ পাক মাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কেউ কি জাহান্নামে যেতে চাই? যেতে চাই কোথায়? জান্নাতে। তাহলে 1 নম্বর কাজ, আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কার একটু হাত তুলে দেখেন তো দেখি, বলুন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার
তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট হলো? কষ্ট হলো? কষ্ট পাননি তো? আল্লাহ পাক আমাদের সবার হাতকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ কার হক? আসতে বলবেন, নামাজ কার হক? নামাজ কি গন্ডগোল শেখে না ভ্রাতৃত্ব শেখায়? আজকে নামাজ আমরা পড়ছি, কিন্তু আমার মায়ানমারের মুসলমানরা মার খাচ্ছে, এটা কি ভ্রাতৃত্বের লক্ষণ? মায়ানমারের মুসলমানদের জন্য কাজ করার দরকার আছে না নাই? মায়ানমারের মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করতেছে সামরিক জান্তা। মায়ানমারের আমার মা বোনদেরকে ধরে নিয়ে তাদেরকে ধর্ষণ করে টুকরো টুকরো করে নদীতে ভাসায় দিচ্ছে। আমার সম্মানিত ভাইয়েরা, মুসলিম জাতি হলো একটা দেহের মতো। আল মুসলিম আখুল মুসলিম, লা ইউযলিমহু ওয়া লা ইসলিমহু। আমার মুসলমান ভাই পৃথিবীর যে প্রান্তেই মার খাক না কেন, আমার অবশ্যই ব্যতীত হওয়ার প্রয়োজন আছে না নাই? তার জন্য কিছু করার প্রয়োজন আছে না নাই? আমাদের দাবি হলো, মায়ানমারের রাখাইন রোহিঙ্গার মুসলমানদের পাশে তো সেই দেশের সরকার নাই, গোটা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো চুপচাপ আছে, প্রতিবেশী হলাম আমরা। উচিত তাদের জন্য মুসলমান হিসাবে আমাদের দেশের সীমান্তকে খুলে দেওয়া। আসতে বলবেন না জনগণ, ঠিক কিনা? এই দাবি আমরা করে রাখলাম, কারণ একটা জীবনকে বাঁচাতে হবে। সবার আগে জীবন, সবার আগে কি? সবার আগে কি? জীবন। জীবন রক্ষা করতে হবে। যে একটা মানুষের জীবন বাঁচালো, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে বাঁচায় দিল। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। দু একজন করে ওঠার চিন্তা করতেছেন, আমি কি শেষ করে দেব নাকি? ওঠার চিন্তা করে কেন? কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আজান হয়ে গেছে, আমিও জানি আজান হয়ে গেছে। আর কিছু সময় যদি কথা বলি কষ্ট হবে আপনাদের। এটা কি? এটা কি ঈদগাহ মাঠ না? তো এখানে নামাজ হবে, সমস্যা কোথায়? এখানে নামাজ হবে, কেউ যাবেন না। এই ওঠার সিলসিলা শুরু হলে, যেরকম তসবির একটা দানা ছিললে কি হয়? তসবির একটা দানা ছিললে কি হয়? একটা ছিললে সব বের হয়ে আসে। তো আপনি যখন ওঠার নেতৃত্ব দিবেন, তখন আপনাকে দেখে আরেকজন উঠবে। অতএব কেউ আমরা উঠবো না, একটা ব্যক্তি যেন আমরা ওঠার দুঃসাহস না করি। আমরা সবাই এখান থেকে চতুর্দিকে প্রাচীর দেওয়া, সেই পিছনে দরজা লাগাই দেন, দেখি কোন দিক দিয়ে যায়, দেন লাগায়। কেউ যাবেন না, সবাই বসবেন। আমরা শেষ মোনাজাত করে আমরা এখান থেকে নামাজ পড়ে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এরকম জায়গাতে খুব কমই পাওয়া যায়। যাবেন কই? সব দিক থেকে প্রাচীর, মাঝখানে একটা দরজা আছে। আমরা কেউ যাব না, ভাববে না যে আমরা জেলখানায় বন্দী হয়ে থাকবো, তাও না। আমরা সঠিক সময় শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নামে যেতে হলে জাহান্নামীরা কয়টা কাজ করেছিল? 4টা কাজ। 1 নম্বর হলো নামাজ পড়ে নাই, আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। নাম্বার 2 কি? অনেক লম্বা কথা, অনেক বিস্তারিত কথা ছিল, কিন্তু সময় তো খুব অল্প। 2 নম্বরে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো বান্দার হক। আমরা দুনিয়ার জিন্দেগিতে যাকাত আদায়ের উপযুক্ত ছিলাম, কিন্তু যাকাত দেই নাই। যাকাত না দেওয়ার মতো লোক আমার দেশে আছে না নাই? বহু মুসলমান আছে না নাই? বলেন। যাকাত যদি সবাই দিত, যাকাত যদি রাষ্ট্রীয় পর্যায়ে যদি কায়েম হয়ে যেত, আমার দেশে একটা গরিবও খুঁজে পাওয়া যেত না। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই জমিনটা কার? ওই আকাশটা কার? ওই সূর্যটা কার? এই জমিনের সমস্ত উৎপাদন কে করেন? চাষগুলো কে করেন? অতএব এই জমিন আইনটা দরকার কার? আসতে বলবেন না, কার? এই জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সাহাবীরা যেমন, আল্লাহর নবীরা যেমন বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছেন, জানমাল কোরবান করে দিয়েছেন, সেই জানমালের বাজি রেখে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সবাইকে আমরা কাজ করতে রাজি আছি নাকি? সবাইকে রাজি আছেন? আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে রাজি আছেন? কারা কারা দুই হাত উঁচু করে দেখা।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট হলো, কষ্ট হলো। আমরা সুসময় শেষ করার চেষ্টা করব। আমরা শুরু করেছি কিন্তু অনেক আগে, কিন্তু অনেকে আসতে দেরি করেছেন। অনেকে যারা আসতে দেরি করেছেন তাদের কাছে এটা মনে হচ্ছে কি যেন এত অল্প সময় কেন, কিন্তু আমরা যারা বসেছি অনেক আগে তারা টের পাচ্ছে যে একটা সময় আমরা পার করলাম। তো নাম্বার 2, যাকাত আমার দেশে কায়েম হোক। সবাই কি চান? আল্লাহ বলছেন 19 দফা 14 দফার দরকার নাই, 4 দফা কার্যকর করো, আমি আল্লাহ এই সমাজটা জান্নাত বানায় দেব। এটা কার কথা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4টা কাজ, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। আল্লাহ নিজে বলছেন 4টা করবা। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহু আকবার। 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। আমার দেশে জেনা আছে না নাই? এটা কি সৎ কাজ? মদ আছে না নাই? এটা কি সৎ কাজ? ঘুষ আছে না নাই? এটা কি সৎ কাজ? বয়স্ক ভাতা মেরে খাওয়া আছে আমার দেশে? আছে, আছে। রাস্তার কাজ হয়, এই দিক থেকে শুরু হয়, ওই দিক দিয়ে শেষ না হতে এদিকে পিছ নাই। ঠিক কিনা বলেন? এগুলো কি মেরে খাওয়ার অংশ না? কেন হচ্ছে এগুলো? এগুলোর মূল কারণ হলো আমরা কি সৎ না। এই সৎ মানসিকতা, এই সৎ চিন্তার পরিবেশ তখনই আসবে যখন সৎ নেতৃত্ব সমাজে গড়ে উঠবে। আল্লাহ পাক জাতিকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আরো দুইটা কারণ আছে। সবাই শুনতে রাজি আছেন তো? বারবার বলতেছি উঠে যাওয়ার কারণে, কেউ উঠবেন না, সবাই বসুন। যদি কেউ আপনার পাশে থেকে উঠতে চায় জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন, যাওয়ার কোনো কায়দা নেই। সবাই বসেন। সম্মানিত ভাইয়েরা, আবার অনেকে দেওয়ালের ওই সাইড থেকে দাঁড়ায় দাঁড়ায় শুধু মাথা দেখা যায়, সমস্যা নেই, দেখেন। কিন্তু সবচেয়ে উত্তম হতো যে যদি ভিতরে বসে পড়তেন। আচ্ছা, ডিম মুরগি যে বসে বাতে, বাতে বোঝেন তো নাকি? বাতে যে বসে, আচ্ছা যে ডিম মুরগির মানে এরিয়ার ভিতরে, মানে সে যে তাপটা দেয়, তাপের বাইরে থাকলে সেই ডিম কি ভালো থাকে না পচা হয়? কি হয় কন্থ? তো মাহফিলের সৌন্দর্য, মাহফিলের যে মূল রস আমরা পাবো ভিতরে, বাইরে কি ওটার কি আছে কিছু? তো বাইরে থাকেন কেন? এই যে ভিতরে আসা বসার চেষ্টা করুন। আমরা শেষ মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় হব, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি আমাকে অনেক আগেই বলেছেন, বলো সাহসও পাচ্ছেন না। কি করবো বলেন? মাদ্রাসার উদ্যোগে মাহফিল না? মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার জন্য মাহফিল। মাদ্রাসা কোরআন শেখানো হয়, কোরআন পড়ানো হয়। মাদ্রাসার জন্য আমি 3টে দোয়া চাই, 3টে কাজ আমি আপনাদের কাছ থেকে চাই। 1 নম্বর কাজ হলো সবাই দোয়া করবেন। সবাইকে দোয়া করবেন, সবাই দোয়া করবেন মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায়। কি দোয়া করবেন? দোয়া তো 2টা আছে। আল্লাহ যেন মাদ্রাসাকে উন্নয়ন করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উন্নতি যেন হয়। নাম্বার 2, নিজের সন্তানকে দিতে হবে, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে দেব, রিজিকের দায়িত্ব কার? কখনো ভাববেন না যে সন্তান মাদ্রাসায় দিলে পরে কি করে খাবে, এই চিন্তা আপনার না। এই চিন্তা কার? এই মুখ কে দিয়েছেন? এই পেট কে দিয়েছেন? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ পাকের। এরপর নাম্বার 3 হলো কিছু অর্থ মাদ্রাসার জন্য একটু নিয়মিতভাবে দান করতে হবে। নিয়মিতভাবে কিছু অর্থ মাদ্রাসায় না দিলে পরে আমরা তো, আমার দেশ তো সেই দেশ নয়, আমার দেশে এরকম পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমার দেশে একজন ক্রিকেটারের মূল্যায়ন আছে। ক্রিকেট মেরাজ 13টা উইকেট পায়া বিস্ময়কর বালকের রূপ নিল। খুলনায় বাড়ি হলো, ঢাকায় বাড়ি হলো, মঙ্গল গ্রহে অফিস হলো, সব পুরস্কার দেওয়া হলো। আর হাফেজ 30 বার কোরআন মুখস্থ করলো, কুসু হলো কুসু। তাদের কোনো মূল্যায়ন নাই। আমার দেশের হাফেজ গোটা পৃথিবীর হাফেজকে হারায় দিয়ে প্রথম পুরস্কার ছিনিয়ে আনলো। পুরস্কার দিল মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি। আমার দেশের হাফেজ। উচিত ছিল মেরাজ, লক্ষ মেরাজ একদিকে, এক ক্রিকেটার একদিকে, লক্ষ ক্রিকেটার একদিকে, আর একটা হাফেজ একদিকে। হাফেজের মূল্যায়ন আল্লাহর দরবারে অনেক বেশি। উচিত ছিল তাদেরকে মূল্যায়ন করা, যেরকম ঠিক কিনা? তো মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করে, তারা কোরআন মুখস্থ করে। কোরআন কার? আসতে বলুন, কোরআন কার? এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকে যারা এসেছেন সেই সম্পর্কের ভিত্তিকে মজবুত করার জন্য এতগুলো মানুষ এসেছেন, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাই। এই হাতটা কে দিয়েছেন? এটা হাত উঁচু করে দেখান তো দেখি। দেখেন না, এখন হাতটা দেখা যাচ্ছে কাঁটা চামচের মতো। কাঁটা চামচ না? দেখেন তো, কাঁটা চামচটা দেখতে এরকম না,
দুনিয়ার কাঁটা চামচ নড়ে না চড়ে না, কিন্তু এই কাঁটা চামচ সব দিকে নড়ে। সুবহানাল্লাহ বলেন। নড়ে, ভালো দিকেও নড়ে, খারাপ দিকেও নড়ে, ভালো কাজেও নড়ে, খারাপ কাজেও। আজকে এই হাত দিয়ে আমরা ভালো একটা কাজ করব, আমরা মাদ্রাসায় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করুন, যে যা পারেন, চাদর যাবে সবাই দিবেন, জিকির করেন সুবহানাল্লাহ। কোথায়? আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাদ্রাসার দায়িত্বে নিয়োজিত যারা ছাত্র আছে অথবা কমিটির ভাইরা, ভলেন্টিয়ার যারা আছেন, সবাই চাদর নিয়ে নামেন, যে যা পারেন। উঠবেন না, কে উঠলে কিন্তু খবর আছে। দিবেন না ভালো কথা, কিন্তু উঠা যাবে না। সবাই বসুন, জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। চাদর কম হলো তো, উচিত ছিল নিম্নে 50 জন বের হওয়া। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লোক কোথায়? কই লোক? না, আরো জোরে লা ইলাহা। আমার মা বোনদের ভিতর থেকে যে যা পারেন সবাই দিবেন, জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বসেন। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। যদি কেউ না দিতে পারেন কোনো দুঃখ নাই, কিন্তু একটু বসে থাকুন, আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষা করে জিকির করে আল্লাহ 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 লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।